আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বেসিক আরবিক ফর বিগিনার্স কোর্সের সপ্তম দার্স। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বরে হচ্ছে গত দার্সের পুনঃপাঠ। আমরা বিগত দার্সটিতে যে বিষয় পড়েছিলাম তার একটু সামারিটা দেখব। নাম্বার 2 হচ্ছে মাফউলুম বিহি এর আলোচনা, অর্থাৎ ইংরেজি ব্যাকরণের দিক থেকে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে অবজেক্ট নিয়ে আলোচনা। আর নাম্বার 3 হচ্ছে ফিআলে মুদারে আমর নাহি এর আলোচনা। আমরা পড়েছিলাম যে আরবি ভাষায় ফিআইল অর্থাৎ ভার্ব হচ্ছে চার প্রকারের। একটা হচ্ছে ফিআলে মাদি অতীতকাল, নাম্বার 2 হচ্ছে ফিআলে মুদারে বর্তমান বা ভবিষ্যৎ, নাম্বার 3 আমর অর্থাৎ হচ্ছে আদেশ, আর নাহি হচ্ছে নিষেধ করা। যেরকম তুমি নামাজ পড়ো, আর নাহি হচ্ছে তুমি যাইও না, হ্যাঁ এটা করো না, এটা আর কি। আচ্ছা, এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। আর প্রথমে একটু বিষয় বলে নিচ্ছি যে আমাদের আজকের দার্সটা একটু দীর্ঘ হতে পারে, সুতরাং বিষয়টা সকলে খেয়াল রাখবো। আচ্ছা, আমরা গত দার্সে পড়েছিলাম কি যে আরবি ভাষার সকল শব্দ প্রথমত 3 প্রকার: ইসিম, ফিআইল, হারফ। ফেল বলা হয় ওই সকল শব্দকে যার মাধ্যমে কাজ করা বা হওয়া বোঝায় এবং তা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কোনো এক কালকে নির্দেশ করে। প্রতিটি ফেয়ালের একটি উৎস থাকবে, সেই উৎসের বিবেচনাতেই ফেলগুলো বিভিন্ন প্রকার ও উচ্চারণে বিভক্ত হতে থাকে। আর এই যে উৎসটা থাকে সেই উৎসকে বলা হয় মাস্টার। ফেল হচ্ছে 4 প্রকার: ফেয়ালে মাদি অতীতকাল, ফেয়ালে মুদারে বর্তমান ও ভবিষ্যৎকাল। এখানে প্রেজেন্ট এবং ফিউচার উভয়টা হচ্ছে একটা দিয়ে বোঝাবে। নাম্বার 3 হচ্ছে আমর অর্থাৎ আদেশ, নাম্বার 4 হচ্ছে নাহি মানে হচ্ছে নিষেধ সূচক যেটা, ঠিক আছে। আচ্ছা, ফেইলের উচ্চারণগত কাঠামো নির্ণয়ের জন্য যেই কাঠামো ব্যবহার হয় তাকে বলা হয় বাব। মোট বাব হচ্ছে 43টি, তবে তার মধ্যে বহুল প্রচলিত 12 বা 13টি। প্রত্যেক বাবের নাম ও উচ্চারণ কাঠামো ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এটা ছিল আমাদের প্রথম আলোচনা গত দার্সের। এরপর এখানে আরেকটি বিষয় ছিল যে তেমনই একটি বাব হলো বাবু ফাতাহা ইয়াফতাহু। ফেয়ালে মাদি হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে অতীতে ঘটেছে এমন কোনো কাজকে বোঝানো হবে, যেমন সে গিয়েছে, জায়েদ গিয়েছে, আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি, তুমি ঘুমিয়েছ, তুমি গিয়েছো, ইত্যাদি টাইপের যে বিষয়গুলো। দাহাবাত হলো গায়েবের সিগা, যেহেতু এগুলো থার্ড পার্সনের জন্য ব্যবহৃত হবে। দাহাবতি হচ্ছে হাউদের এর সিগা, যেহেতু এগুলো সেকেন্ড পার্সনের জন্য ব্যবহৃত হবে। আর দাহাবতু হলো মুতাকাল্লিমের সিগা, যেহেতু এটা ফার্স্ট পার্সনের জন্য ব্যবহৃত হবে, ঠিক আছে। আমাদের 2 নম্বর আলোচনা ছিল গত দার্সে ফাইল এর আলোচনা। কর্তাকে বলা হয় ফাইল, প্রতিটি ফেলকে সিগা বলে। একদম মৌলিক বিষয়গুলো আমরা একটু দেখে নিয়েছি গত দার্সের। ইলা এটা হচ্ছে একটি হারফুল জার, এটা তার পরের শব্দকে সর্বদা জের দেয়, মানে এটার পরের শব্দ যে শব্দটা আছে সেই শব্দটা সর্বদা জের হয়। ফাইল সর্বদা ফেয়ালের পরে আসবে, কখনোই তার আগে আসতে পারবে না, মানে ফাইল সর্বদা ফেলের পরে আসবে, কখনো আগে আসতে পারবে না। দাহাবতু সর্বাবস্থায় এগুলোর ফাইল হবে তার সাথে যুক্ত তু। দাহাব তা, এই তাটা হচ্ছে ফাইল, কর্তা, তু এগুলো, ঠিক আছে। এই ছিল আমাদের গত দার্সের মূল আলোচনা। এবার আমাদের আজকের দার্সের মূল আলোচনা শুরু হওয়ার আগে আমরা একটু বিষয় দেখে আসি একটা, যে ইংরেজিতে একটা কনসেপ্ট আছে না, ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব, যারা ইংরেজি একটু ভালো, হ্যাঁ ইনট্রান্সিটিভ ভার্ব, এটা মূল মিনিংসটা কি বলেন তো, মানে এটার কনসেপ্টটা মূলত কি? একটাতে অবজেক্ট লাগে, একটাতে আলাদা করে অবজেক্ট দেওয়া লাগে না। হ্যাঁ, এটাই হচ্ছে কি বিষয়, যে ট্রান্সিটিভ ভার্ব যেটা সেটাতে হচ্ছে অবজেক্ট লাগবে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি বলি যে আই ইট, তাহলে আমাকে বলতে হবে যে হোয়াট ডু ইউ ইট, মানে তুমি কি খাচ্ছ, এই প্রশ্নটা আমরা এখানে করা যাবে। আমরা তখন উত্তর দিব যে আই ইট রাইস, আমি রাইস খাই, আমি ভাত খাই, ঠিক আছে। আর ইন্ট্রান্সিটিভ ভার্ব যেটা, সেখানে হচ্ছে এটা লাগবে না, অর্থাৎ অবজেক্ট লাগবে না। অর্থাৎ আমি বলবো আই স্লিপ, আমি ঘুমাচ্ছি বা আমি ঘুমাই, ঠিক আছে। তারপর হচ্ছে আই প্লে। আচ্ছা, আই প্লেটা তো হচ্ছে আবার এখানে চলে যাবে। আচ্ছা, আই প্লেটা দিয়ে আমরা এখানে দেখাই। যদি আমি বলি যে আমি খেলছি, তাহলে এখানে মানে প্রশ্ন করা যাবে হাউ ডু ইউ প্লে, ঠিক আছে। তখন আমাদের বলতে হবে কি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলছি, ঠিক আছে। অনুরূপভাবে
এই যে আই স্লিপ, আমি ঘুমাই, এখানে কিন্তু আমার কি আসবে না, এই প্রশ্ন করা যাবে না যে হোয়াট ডু ইউ স্লিপ, মানে তুমি কি ঘুমাচ্ছ, এটা তো বলা যাবে না, তাই না? তো ঠিক একই ব্যাপারটা হচ্ছে অ্যারাবিকের ক্ষেত্রেও এই ধরনের একটা টার্ম আছে। সেক্ষেত্রে ইন্ট্রান্সিটিভ যেটার হচ্ছে কোনো ধরনের অবজেক্ট লাগে না, সেটাকে বলা হয় লাজিম, সেটাকে বলা হয় লাজিম। আর যেটার হচ্ছে ট্রান্সিটিভ, অর্থাৎ যেটা হচ্ছে লাগে, সেটাকে বলা হয় মুতাআদ্দি। হ্যাঁ, মুতাআদ্দি। তো লাজিম যেরকম হচ্ছে এই যে আই স্লিপ, এটা তো আমরা ঘুমানো আরবিটা যেহেতু পড়ি নাই, সুতরাং আমরা অন্য একটা দেখব, যেরকম হচ্ছে যাওয়া, যাওয়া, গিয়েছে, ঠিক আছে, যাহাবা জাইদুন, যাহাবা জাইদুন, সে গিয়েছে। এখানে কিন্তু আমাদের অবজেক্টের কোনো কি নাই, প্রয়োজন নাই। আর আমরা একটা বিষয় বললাম যে অ্যারাবিকে অবজেক্টটাকে বলা হয় কি মাফউলে বিহি, মাফউলুম বিহি, মাফউলে বিহি মানে কি, এটা সমান সমান অবজেক্ট। ইংরেজির অবজেক্ট হচ্ছে কি মাফউলে বিহি। আচ্ছা, অবজেক্ট। তবে এটার আরেকটাই বলে ডিরেক্ট অবজেক্ট বলে, এটাকে কি বলে, ডিরেক্ট অবজেক্ট বলে, কারণ অ্যারাবিকে অবজেক্টের ধারণা অনেকগুলো, তো এটাকে ডিরেক্ট অবজেক্ট বলবে আর কি। যাই হোক, এটা আপনার জেনে রাখলেন, না লিখি। তো মুতাআদ্দি বলার ক্ষেত্রে আমরা যখন বলবো যে ফাতাহা, হ্যাঁ, আমরা যখন বলবো কি ফাতাহা, ফাতাহা জাইদুন, জায়েদ কি করেছে, খুলেছে, তখন কিন্তু আমাদের মনে প্রশ্ন আসবে যে মাদা ফাতাহা, যে সে কি খুলেছে, সে কি খুলেছে। আমরা তখন বলবো ফাতাহা জাইদুন বাবান, জায়েদ একটা দরজা খুলেছে, জায়েদ একটি দরজা খুলেছে। এখানে কিন্তু আমাদের কি চলে আসছে, এই যে অবজেক্টটা চলে আসছে, মাফউলি বিহিটা চলে আসছে, ঠিক আছে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে অ্যারাবিকেও ঠিক একই রকমভাবে ইংরেজিতে যেভাবে ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে, ঠিক একই রকমভাবে অ্যারাবিকেও এই ধারণাটা কি, এটা সমস্ত ভাষাতেই আছে, শুধু অ্যারাবিক আর ইংরেজিতে না, বাংলা আরবি সমস্ত কিছুতেই আছে কি ধারণাটা, ঠিক আছে। সুতরাং যেই সমস্ত ফেইল মাফউলে বিহির প্রয়োজন পড়বে সেটাকে বলা হবে মুতাআদ্দি, এবং যেই সমস্ত ফেইলের মাফউলে বিহি লাগবে না সেটাকে বলবে কি লাজিম। লাজিমটা হচ্ছে কি ইন্ট্রান্সিটিভ, ট্রান্সিটিভ, আচ্ছা ইন্ট্রান্সিটিভ, আর মুতাআদ্দি হচ্ছে কি ট্রান্সিটিভ। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কি বিষয়। এই বিষয়টা আমরা মূলত এখন এইখানে একটু দেখব যে মাফউলে বিহির আলোচনা। প্রথমে আমরা কিছু উদাহরণ দেখে নেই, যে ফাতাহাত তিলমিযুল বাবা, ছাত্রটি দরজা খুলেছে। এই যে ফাতাহাত তিলমিযু, ফাতাহ হচ্ছে ফিইল, আর তিলমিদ হচ্ছে কি ফাইল, যেটাকে ইংরেজিতে সাবজেক্ট বলে, আর আল বাব হচ্ছে কি মাফউলে বিহি, যেটাকে ইংরেজিতে অবজেক্ট বলে। ফাতাহাত তিলমিযু আল বাবা, ছাত্রটি দরজা খুলেছে। ফাতাহতুল বাবা, আমি দরজা খুলেছি। তবাখতুত তাআমা, আমি খাবার রান্না করেছি। রফাতুল কিতাবা, আমি কিতাবটি উঁচু করেছি। বুঝতে পেরেছেন? খোলা, রান্না করা, উঁচু করা, এগুলো হচ্ছে ফেইল, কাজ বা ক্রিয়া, এবং ছাত্রটি, আমি, এগুলো হচ্ছে ফাইল, কর্তা বা যে কাজটি করেছে। আর এই কর্তার কাজগুলো অ্যাপ্লাই হয়েছে দরজা, খাবার ও কিতাব এগুলোর উপর, আর এগুলোকে বলা হয় মাফউলে বিহি, ডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই কথাটা? আর এক্ষেত্রে একটা নিয়ম আছে, আমরা যে নিয়মটা পড়েছি, যে আরবি ভাষায় যে ফাইল হবে, সাবজেক্ট হবে, সে সর্বদা কি থাকবে, পেশযুক্ত অবস্থায় থাকবে, আর যে হচ্ছে অবজেক্ট হবে সে সর্বদা কি জবর হবে। ঠিক আছে, সে সর্বদা জবর হবে। এখন এখানে তানবিন হয়েছে কারণ আলিফ লাম আসছে যে একটি দরজা, আর আমি যদি বলতে চাই দরজাটি, তাহলে কি হবে ফাতাহা জাইদুন আল বাবা, জায়েদ দরজাটি খুলেছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, এক নাম্বার, মাফউলে বিহি সর্বদা জবরযুক্ত হবে। শব্দ বিবেচনায় কখনো এক জবর, যেমন আলিফলাম হইছে এখন এক জবর হবে, কারণ তখন তো তানবিন হতে পারছে না। কখনো দুই জবর, ঠিক আছে, কখনো দুই জবর। আবার কোনো শব্দ সেটা দেখা যাবে, আবার কোনো শব্দে সেটা দেখা যাবে না, তবে ধরে নিতে হবে এটা জবর হয়েছে, কেননা মাফউলে বিহি মানি সেটা জবরযুক্ত হবে। মানে এটা বোঝানো হয়েছে যে কিছু শব্দ এরকম থাকতে পারে যে সমস্ত শব্দে জবরটা কি করা যাবে না, দেখা যাবে না। ঠিক আছে, এই আর কি। নাম্বার 2, মাফউলে বিহি সাধারণত ফেইল ও ফাইলের পরে আসবে, এটাই নর্মাল ধারাবাহিকতা। তবে কখনো কখনো তা ফাইলের আগে আসতে পারে, আবার ফেইলেরও আগে আসতে পারে। আচ্ছা, এই কথাটা আমরা একটু এখানে দেখি। মানে হচ্ছে আমাদের এখানে স্ট্রাকচারটা কি হবে, আমাদের অ্যারাবিক যেই সেন্টেন্সটা হবে, এটার স্ট্রাকচারটা হবে, খেয়াল করেন, ফেইল প্লাস হচ্ছে ফাইল প্লাস হচ্ছে মাফউল
মাফউলুম বিহি। হ্যাঁ, আর আমরা আর একটা জিনিস পড়েছিলাম না গত দার্সে পড়েছিলাম কি যে যাহাবা ইলাত ইলাল মাদরাসাতি, যাহাবা ইলাল মাদরাসাতি, সে মাদ্রাসায় গিয়েছে। এখানে এই যে মাদ্রাসাতি, ইলা হারফেজার এবং মাজরুর, যেখানে হারফেজার এবং মাজরুর থাকবে সেটাকে বলবে মুতাআল্লিক। কি বলবে? মুতাআল্লিক। ঠিক আছে, তাহলে অ্যারাবিকের সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে, প্রথমে ফেল আসবে, তারপরে ফাইল আসবে, তারপরে মফউল আসবে, তারপরে কি আসবে? মুতাআল্লিক আসবে। ইংরেজিতে যেরকম একটু ভিন্ন থাকে, ওখানে হচ্ছে আগে সাবজেক্ট আসে, তারপর হচ্ছে মনে করেন V1 আসলো, তারপর হচ্ছে অবজেক্ট আসলো। যেরকম হচ্ছে আমরা যদি ইংরেজিতে বলতে চাই যে আই ইট রাইস, যেমনটা বলি, তাহলে কি হচ্ছে আই ইট রাইস। এখানে আগে কি আসতেছে? আগে হচ্ছে সাবজেক্ট আসছে, আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে V1, তারপরে হচ্ছে কি অবজেক্ট। হ্যাঁ, তো অবজেক্ট আসছে। তো অ্যারাবিকের বিষয়টা একটু ভিন্ন। অ্যারাবিকের বিষয়টা কি ভিন্ন, যে আগে ফেল আসবে, পরে ফাইল আসবে, পরে মাফুলি বি আসবে, তারপরে কি আসবে? মুতাআল্লিক আসবে। বুঝতে পেরেছেন? এইভাবেই আমাদের মুখস্থ করতে হবে। তবে এখানে এই যে বিষয়টা মুতাআল্লিক এবং মাফুলি বিহি, যেই শব্দটা অর্থাৎ যেই ফেলটা আমাদের কি হচ্ছে? ইন্ট্রান্সিটিভ হচ্ছে, সেই ফেলের মধ্যে কি লাগতেছে না? মাফুলি বিহি লাগতেছে না। আর যেখানে থাকবে সেখানে থাকবে। অর্থাৎ চারোটা যদি একটা বাক্যের মধ্যে থাকে, তাহলে এই ধারাবাহিকতা রক্ষা করা হবে। আর যদি চারোটা না থাকে, যে কোনো এই দুইটা থাকে, এই দুইটা সর্বদা এই ধারাবাহিকতায় থাকবে। এরপরে যদি মাফুলি বিহি থাকে তাহলে মাফুলি বিহি আসলো, মুতাআল্লিক থাকলে মুতাআল্লিক। বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোই মূলত এখানে বলা হয়েছে। কিছু উদাহরণ আমরা এখানে দেখি যে ফাতাহা জাইদুন বাবাল মসজিদি, ফাতাহা জাইদুন বাবাল মসজিদি। আমরা গত দার্সে এদাফতের আলোচনা পড়েছিলাম, মানে গত দার্সে আগের দার্সে এদাফত মুদাফ মুদাফ ইলাইহি। সেক্ষেত্রে যেরকম আমরা এখানে বললাম যে ফাতাহা ফাতাহা জাইদুন আল বাবা। হ্যাঁ, জায়েদ দরজাটি খুলেছে। এখন কিসের দরজা সেটা আমরা বলতে চাচ্ছি, তাহলে আমরা কি এই বাবটাকে মসজিদের সাথে ইদাফাত করে দেবো, ফাতাহা জাইদুন বাবাল মসজিদি। ঠিক আছে, জায়েদ মসজিদের দরজা খুলেছে। এখন যদি আমরা বলতে চাই যে জায়েদ ঘরের দরজা খুলেছে, আরবি কি হবে বলেন তো? আমরা যদি বলতে চাই যে জায়েদ ঘরের দরজা খুলেছে, আরবি কি হবে? ফাতাহা ফাতাহা জায়েদুন বাবাল বাইতি। হ্যাঁ, ফাতাহা জাইদুন বাবাল বাইতি। ঠিক আছে, ফাতাহা জাইদুন বাবাল বাইতি। এখানে বাবাকে জবর কেন দেওয়া হয়েছে? বাবাকে কেন জবর দেওয়া হয়েছে? কারণ হচ্ছে আমরা তো একটু আগেই দেখলাম যে আরবিকে হচ্ছে অবজেক্ট যেটা থাকবে, মাফউলে বিহি যেটা হবে, সেটা সর্বদা কি হবে? জবরযুক্ত হবে। হ্যাঁ, আর আল বাইতি এটা তো পরে যুক্ত হয়েছে বাবের সাথে, তাই না? আল বাইতি এটা তো বাবের সাথে কি পরে যুক্ত হয়েছে, আর সেটা সর্বদা কি জের অবস্থাতেই থাকবে, মুদাফ ইলাইহি হিসাবে। যেটা আমরা হচ্ছে কত নম্বর দার্সে দেখেছি? 5 নাম্বার দার্সে আমরা দেখেছি, যেটা সর্বদা মুদাফ ইলাইহি হিসাবে জের থাকবে। আর মুদাফ যেটা, এটার প্রাইমারি হরকত আমরা সেট করেছিলাম কি? পেশ, কিন্তু প্রাইমারি, পার্মানেন্ট না। তার মানে কি? তার মানে হচ্ছে এটা এমন কোনো জায়গায় যদি আসে যেখানে তার অন্য কোনো হরকত দেওয়া লাগবে, সে সেটা গ্রহণ করে নেবে। তো এটা যেহেতু এখন অবজেক্ট হয়েছে, মাফুলে বিহি হয়েছে, আর মাফুলে বিহি সর্বদা জবরযুক্ত হয়, এই কারণে তাকে আমরা কি জবর দিয়ে দিচ্ছি। বিষয়টা কি ক্লিয়ার সকলের কাছে? বলেন তো। জি উস্তাদ। আচ্ছা, তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখি। হ্যাঁ, আমরা এবার বলি যে ফাতাহাত ফাতিমাতু, ফাতাহাত ফাতিমাতু, ফাতিমা ঘরের দরজা খুলেছে। ফাতাহাত ফাতিমাতু বাবাল বাইতি, ফাতিমা ঘরের দরজা খুলেছে। ঠিক আছে, আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা দুইটা হচ্ছে এই শিখাই, লাঞ্চ এবং ডিনার, এই দুটোর আরবিটা আপনাদের শেখানো হোক। সেটা হচ্ছে গাদাউন। গাদাউন মানে হচ্ছে কি? দুপুরের খাবার, লাঞ্চ। আর আশাউন মানে হচ্ছে কি? রাতের খাবার। বুঝতে পেরেছেন? গাদাউন অর্থ হচ্ছে কি? দুপুরের খাবার। আচ্ছা জি, আচ্ছা, কিছু শব্দে আল যুক্ত হবে, বুঝবো কিভাবে? আচ্ছা, কিছু শব্দে আল যুক্ত হবে বলতে আমরা তো এটা মারেফা নাকেরার আলোচনা পড়েছি না? মারেফা এবং নাকেরার আলোচনা পড়েছি, যে যেই বস্তুটাকে আমরা নির্দিষ্ট করতে যাব, যেই বস্তুটাকে কি আমরা নির্দিষ্ট করতে চাইব, সেই
তার শুরুতে আমরা কি করব, আলিফ লাম যুক্ত করে দিব। বাবাল বাইতি মানে ঘরের দরজা, ঠিক আছে, ঘরের দরজা। বাবাল মসজিদি মানে মসজিদের দরজা, এটা মসজিদটিও হতে পারে বা অন্য কিছু থেকে আলাদা করার জন্যও হতে পারে, যেমন আমরা মসজিদের দরজা খুলেছি, ঘরের দরজা খুলেনি, ঠিক আছে, এরকমটা হতে পারে এই আর কি। গদাউন আশাউন, এটা হচ্ছে গদাউন মানে দুপুরের খাবার, আশাউন মানে হচ্ছে রাতের খাবার। হ্যাঁ, আর সকালের যে খাবার, সকালের খাবার আরবরা কখনো সকালে ভারী খাবার খায় না, যার কারণে সকালের খাবারের তাদের কোনো নাম নাই। মানে সকালের খাবারকে তারা মতো নাস্তা বলে, ফাতুরুন। ফাতুর অর্থ হচ্ছে কি নাস্তা, সকালের নাস্তা আর কি, ফাতুর। তো ফাতুর মানে সকালের নাস্তা, গদাউন মানে হচ্ছে দুপুরের খাবার, আশাউন মানে হচ্ছে কি রাতের খাবার। একটা হাদিস আছে, আচ্ছা হাদিস বললে ভুল হবে, এই লফজে হাদিস নাই কিন্তু এই অর্থে হাদিস আছে, তবে ওই লফজটা প্রসিদ্ধ হয়ে গেছে বেশি, যে ইদা হাদারাল আশাউ ওয়াল ইশাউ ফাবদা বিল আশা, ফাবদা, এগুলো আপনারা এখন বুঝবেন না, হ্যাঁ আমি অর্থ বলে দিচ্ছি, জাস্ট অর্থটা আপাততই করে রাখেন। ফাবদা বিল আশা ই। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, মনে করেন রাতের খাবার উপস্থিত হয়ে গেছে, নামাজেরও সময় হয়ে গেছে, আগে কি করবেন, নামাজ পড়বেন না আগে খাবার খাবেন? খাবার খাবো। হ্যাঁ, অন্যরা কি করবেন, বোনেরা খাবার বলেন। খাবো। কেন খাবার খাবেন, এটা কোনো কথা? নামাজ রেখে খাবার? হাদিস আছে তো উস্তাদ। হ্যাঁ, এখানে ব্যাপার আছে, এখন হাদিসে আসছে দেখেই এখন আমাদের কি ঈশান নামাজ বাদ দিয়ে আগে কি ই করতে হবে নাকি? এই জায়গাটাতেই মূলত একজন আলেম এবং একজন হচ্ছে জাস্ট অর্থ জানা মানুষের মধ্যে পার্থক্য হয়, ঠিক আছে। ও এটা বিষয় হচ্ছে যে স্বাভাবিক খাবারের টাইম, আপনি প্রতিদিন রাত্রে স্বাভাবিক যে খাবার খাইতেছেন ওই খাবারই আপনার সামনে আসছে, তো ওই খাবারের জন্য আপনার মনের ভিতরে কি এরকমই থাকবে নাকি যে কিরে কখন খাবারটা খাবো আমি, এটা তো আপনার মনের মধ্যে কখনো থাকবে না। স্বাভাবিকভাবেই বলবে আচ্ছা ঠিক আছে তাহলে নামাজটা পড়ে আসি, তারপর নিরিবিলি সবাই বসে একসাথে খাবো, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার, কোনো সমস্যা নেই। এই কথাটা হচ্ছে কখন, এখানে অর্থটা হচ্ছে ইদা হাদরাল আশা ওয়াল ঈশা, ঈশা মানে হচ্ছে ঈশার নামাজ, আর আশা মানে হচ্ছে, দেখেন সেম কিন্তু শুধুমাত্র জবর আর জেরের কারণে অর্থ চেঞ্জ হয়ে গেছে। এই কারণে একটা কথাও বলা হয় যে আরবি ভাষায় আসলে কখনো বানান ভুল হয় না। হ্যাঁ, আপনি জাস্ট একটা হরকত ভুল করবেন, আপনার অর্থই চেঞ্জ হবে, মানে বাক্যই চেঞ্জ হয়ে যাবে, বানান ভুল হবে না, বাক্যই চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো যখন রাতের খাবার এবং ঈশার নামাজ হাদরা উপস্থিত হয়ে যায়, ফাবদা বিল আশা, তখন তোমরা দুটোর মধ্যে কোনটা আগে করবা, তাহলে রাতের খাবারটা আগে খাও। হ্যাঁ, এটা করা হয়। তো এটা বলা হয়েছে, কেন বলা হয়েছে, কারণ হচ্ছে দেখা গেল কোনো আয়োজন আছে, বড় ধরনের কোনো আয়োজন, বিকাল থেকে অপেক্ষা করতেছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যখন বিরিয়ানির ঘ্রাণ নাকে আসতে থাকবে, ওই অবস্থাতে যখন তাদেরকে সবাইকে নামাজে দাঁড় করাই দেবে, নামাজ শেষ করে কেউ আর সুন্নতি পড়বে না, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে সাধারণত এই থাকে যে এই খাবারের প্রতি আগ্রহটা খুব বেশি থাকবে এবং এমন মনে হবে যে না এই খাবার রেখে যদি নামাজে দাঁড়ায় তাহলে নামাজের কি অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে নিয়ম হইতেছে কি, আগে খাবারটা নিরিবিলি খেয়ে নিবে, তারপর হচ্ছে স্বাভাবিকভাবে কি খাবারটা আগে খেয়ে তারপর স্বাভাবিকভাবে নামাজটা তারা কি পড়বে। এখন আবার এমন আছে যে খাবারটা খেতে গেলে জামাত ছুটে যাবে, আপনি কি করবেন, আপনি খাবারটা আগে খাবেন? হ্যাঁ, সেক্ষেত্রেও দেখা গেছে এরকম যে স্বাভাবিকভাবে নামাজটা আগে পড়ে নেওয়া, এরকম কিছু বিষয় থাকে আর কি। তবে এই যে লফজটা, এই লফজে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না হুবহু এই শব্দে, কিন্তু এই অর্থে হাদিস আছে আর কি। হ্যাঁ, বোখারি শরীফের হাদিস এরকম আছে, সেখানে তো আম শব্দ এবং নামাজের শব্দের কথা উল্লেখ আছে, এখানে আশা আয়সা শব্দটা উল্লেখ নেই, যার কারণে অনেকে মানে এটাকে জাল হাদিস বলা যায় না। হ্যাঁ, জাল হাদিস বলা যায় না, এটা বিল মানা সহি হাদিস। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা তিনটা ওয়াক্তের খাবারের নাম জানলেন। হ্যাঁ, ফতুরুন অর্থ হচ্ছে সকালের নাস্তা, গদাউন দুপুরের খাবার, আশাউন অর্থ হচ্ছে কি রাতের খাবার। এখন আমরা যদি বলতে চাই যে খালিদ দুপুরের খাবার রান্না করেছে, ঠিক আছে, তাহলে কি বলবো, তবাখা জাইদুন, জায়দ রান্না করেছে তাআমাল গাদাই, গাদা ই দুপুরের খাবার রান্না করেছে। তবাখাত ফাতিমাতু, ফাতিমা রান্না করেছে তাআমাল আশাই, তাআমাল আশাই, ফাতেমা রাতের খাবার রান্না করেছে, ঠিক আছে। আচ্ছা, অর্থগুলো সামনে লিখে দিলে ভালো হয়, এটা একটা ভালো কথা বলা হয়েছে। সকালের নাস্তা,
ফতুর, এটা কিন্তু ফুতুর না, হ্যাঁ, এটা ফাতে জবর হবে, ফতুর। অনেকে এটাকে ফুতুর বলে, ফুতুর বলাটা ভুল। দুপুরের খাবার, আচ্ছা, তারপর হচ্ছে রাতের খাবার, রাতের খাবার। তাবাকাত ফাতিমা তো তাআমাল আশাই, ফাতেমা রাতের খাবার রান্না করেছে, ঠিক আছে। আমি খাবার রান্না করেছি। এখানে ভাইরা যারা আছেন, আপনারা খাবার রান্না করতে পারেন? হ্যাঁ, খাবার রান্না করতে পারেন? জি ওস্তাদ। মাশাআল্লাহ। আপনারা খাবার রান্না করা শিখলেন কিভাবে? মেসে থাকেন নাকি? আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ সমস্ত কিছু রান্না করতে পারি, বুঝতে পেরেছেন? একদম সামান্য ভাজি থেকে নিয়ে বিরিয়ানি রান্না পর্যন্ত সবকিছু। আচ্ছা, দেশে থাকতে ডিমও ভাজতে পারতাম না, এখানে এসে মাশাআল্লাহ সবকিছু শেখা হয়েছে। আচ্ছা, যাই হোক, তবাখতু তাআমা, আমি খাবার রান্না করেছি। তারপরে হচ্ছে আহ, আমরা বলি না যে আমি কিতাবটি খুলেছি, ফাতাহতুল কিতাবা, আমি কিতাবটি খুলেছি, ঠিক আছে। কলমটি উঠিয়েছি, রফাতুল কলামা, রফাতুল কলামা, কলমটি আমরা উঠিয়েছি। চেয়ার উঠিয়েছি, হ্যাঁ, রফাতুল কুরসিয়া। এগুলো এত দেখানো হচ্ছে কেন? কারণ একটু পরেই আমরা হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচারের ভার্বগুলো দেখব, তখন যাতে করে আমাদের কাছে এগুলো ক্লিয়ার থাকে। রফাতুল কুরসিয়া, আমি কুরসি মানে কি চেয়ার উঁচু করেছি। আর সাবাহতু, সাবাহতু অর্থ কি? সাবাহতু অর্থ কি বলেন একজন? হুম, বোনেরা বলেন, সাবাহতু অর্থ কি? আচ্ছা, আমি সাঁতার কেটেছি, এটা কি ফেলে লাজিম নাকি মুতাআদ্দি? ট্রান্সিটিভ নাকি ইন্ট্রান্সিটিভ? সাবাহতু, আমি সাঁতার কেটেছি। আচ্ছা দেখেন, একজন বলেছেন যে আমি সাঁতার কেটেছিলাম, এইটা ভুল। আমি সাঁতার কেটেছিলাম এটা ভুল, আমি সাঁতার কেটেছি, ঠিক আছে। কেটেছিলাম অতীতে করেছিলাম, এখন আর করিনি, এটার জন্য আলাদা ভার্ব আছে, হ্যাঁ, এটার জন্য আলাদা ভার্ব আছে। আমি সাঁতার কেটেছি সাধারণ অতীতকাল বুঝাবে, ঠিক আছে। ছিলাম মানে ছিলাম, এটা পাস্ট হইলেও এটা সাধারণ অতীতকাল বুঝাচ্ছে না, এটা একটা দূরবর্তী অতীতকাল বুঝাচ্ছে, যে আমি অতীতে কোনো এক সময় কি সাঁতার কেটেছিলাম, ঠিক আছে। আর সাবাহতু, এটা হচ্ছে সাধারণ অতীতকাল, মানে হচ্ছে বর্তমান থেকে নিয়ে পিছনে পুরো সময়টা বুঝাবে। আমি করেছি, জাস্ট এতটুকু, করেছি বা করলাম, হ্যাঁ, আমি গেলাম, এভাবে। আর করেছিলাম, এটার আলাদা ব্যবহার হবে। আচ্ছা, তাহলে এটা কি? এটা হচ্ছে ইন্ট্রান্সিটিভ, তাই না? এটার জন্য কি লাগবে না? কোনো সাবজেক্ট লাগবে না, কোনো মাফুলে বিহি লাগবে না। সাবাহা, সাবাহা খালিদুন, খালিদ কি করছে? সাঁতার কেটেছে। খালিদুন, খালিদ সাঁতার কেটেছে। তাহলে আপনারা কি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে মাফুলে বিহি এর ব্যবহারটা ভালোভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাফউলে বিহি এর ব্যবহারটা কি বুঝতে পেরেছেন? সকলে একটু বলতে হবে আমাকে। জি ওস্তাদ। জি ওস্তাদ। আচ্ছা, মাশাআল্লাহ, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা সামনের পরবর্তী আলোচনায় যাচ্ছি। দেখেন, এখানে কিছু উদাহরণের মধ্যে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করা হয়েছে, হ্যাঁ। এখানে শুরুতে হচ্ছে ট্রান্সিটিভ ভার্বগুলোকে দেওয়া হয়েছে এবং পরেরগুলোকে ফেলে লাজিম আর কি, ইন্ট্রান্সিটিভ ভার্বগুলোকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, আমরা এখান থেকে আগে একটু লিখিত আকারে দেখে যাই। আচ্ছা, আপনাদের এটা একটু জিজ্ঞেস করা, যে আমরা যখন প্রেজেন্টেশনে দেখাই আর লিখে দেখাই, এই দুটোর মধ্যে কোনটা বুঝতে বেশি সহজ হয়? হুম, লিখে। আচ্ছা, লিখে দেখালে না? আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের তো একটা বোর্ড থাকলে তাহলে মনে হয় ভালো হইতো। আচ্ছা, হয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আচ্ছা, তো আমরা এই যে যাহাবা, হ্যাঁ, আর যাহাবু, আর যাহাবু দিয়ে আমরা কি করছিলাম? বাক্য বানাচ্ছিলাম, তাই না? আর যাহাবু, এটা কোন বাবের? এটা হচ্ছে বাবু ফাতাহা ইয়াফতাহু, এই বাবের হচ্ছে কি মাসদার, তাই না? আর যাহাবু এটা কোন বাবের মাসদার? এটা হচ্ছে বাবু ফাতাহা ইয়াফতাহু, এই বাবের মাসদার। এখন
তাআমাল ইফতার মানে সকালের নাস্তা, তাআমাল ইফাতার মানে ইফতার বলা হচ্ছে। আমরা সাধারণত বলতে কি ফাতুরটাকেই হচ্ছে সকালের নাস্তা বলা হয়। এই যে ফাতার, এটার মধ্যে ফাতুর, এটাকে সকালের নাস্তা বলে। কারণ ইফতার শব্দটা ব্যবহার সাধারণত আমরা দেখি নাই, ব্যবহার হতে পারে, কিছু জায়গায় ব্যবহার হতে পারে, এটা আমার ওইভাবে ক্লিয়ার না আর কি। আমরা আর কি ফাতুর ব্যবহার করি সব সময়, এবং এখানেও সমস্ত জায়গাতে। আচ্ছা, সকলে একটু মিট করে ফেলে। হ্যাঁ, দেখুন যে বাবু ফাতাহা ইয়াফতাহু এর অধীনে হচ্ছে আয-যাহাবু এই মাসদারটা, তাই না? এটা হচ্ছে কি এখানে এই মাসদারটা। আর আমরা একটা বিষয় জানি, যেই বাবের অধীনে যেই মাসদার থাকবে তার এই যে প্রথম অংশটা হচ্ছে তার পাস্ট ফর্ম, অর্থাৎ দা হা বা, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং ইয়াফতাহু এটা হচ্ছে কি প্রেজেন্ট এবং ফিউচার অর্থাৎ মুদারে। তার মানে এটা হবে কি ইয়াদ হা বু, যাহাবা ইয়াযহাবু, তাই না? এখন আমরা এখান থেকে তাহলে ইয়াযহাবুটা পেয়ে গেলাম। ইয়াযহাবুটা বের করে এটাকে আমরা এখন কি করব, পরের গুলায় নিয়ে যাব। ইয়াযহাবু, ইয়াযহাবু মানে হচ্ছে সে যাবে বা যাচ্ছে, সে যাচ্ছে, যাবে, যায়, টোটাল কি তিনটা অর্থ আসে আর কি, সে যাচ্ছে। আচ্ছা মুস্তফা কামাল ভাই, আপনার বারবার হচ্ছে আনমিউট হয়ে যাচ্ছে, কি সমস্যা? আচ্ছা, ইয়াযহাবু ঠিক আছে, মানে হচ্ছে সে যাচ্ছে বা আমরা যাবে বলি, ইয়াযহাবু মানে সে যাবে। হ্যাঁ, একটা অর্থ আগে বুঝি আমরা, তারপর হচ্ছে বাকিগুলো বুঝে যাব। ইয়াযহাবু সে যাবে। এখন এটার যে থার্ড পারসন তো হইল সে, যেহেতু এটা হবে থার্ড পারসন মুযাক্কার, এটা থার্ড পারসন মুআন্নাস হবে, শুরুতে শুধুমাত্র তা যুক্ত করতে হবে। হ্যাঁ, ইয়াযহাবু এটা হয়ে যাবে কি তাযহাবু, ইয়াযহাবু তাযহাবু, থার্ড পারসন মুযাক্কার এবং কি মুআন্নাস। নিচে নিয়ে আসি, মুযাক্কার মুআন্নাস। আচ্ছা, তাযহাবু এটা গেল কি ইয়াযহাবু তাযহাবু, ইয়াযহাবু মানে সে যাবে, তাযহাবু মানে সে যাবে মুআন্নাস, অর্থাৎ একটা মেয়ে যাবে। আর তাযহাবু এখানে একটা ফেল দিয়েই দুইটাই বুঝাবে, তাযহাবু মানে সে একজন মেয়ে যাবে, আর তাযহাবু মানে তুমি একজন পুরুষ যাবে। ঠিক আছে, তাযহাবু, আর যদি তুমি একজন মেয়ে যাবে এটা যদি হয় তাহলে হবে তাযহাবিনা, তাযহাবু তাযহাবিনা। হ্যাঁ, আমি যাব সেটা হচ্ছে শুরুতে শুধুমাত্র একটা আলিফ যুক্ত করতে হবে, ওই যে ইয়াতা এর জায়গায় আযহাবু নাযহাবু, নাযহাবু। ঠিক আছে, তাহলে আমরা কয়টা ফেল পাইলাম এখানে? 6টা, আগের বারের মতো। আচ্ছা 6টা না, আমরা নাযহাবুটা আমরাটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের স্লাইডে নাই। দেখুন তাহলে কি হলো, পাশাপাশি নিয়ে আসি। ইয়াযহাবু তাযহাবু মানে হচ্ছে সে যাবে, তাযহাবু তাযহাবিনা মানে হচ্ছে তুমি যাবে, আযহাবু মানে আমি যাব। ঠিক আছে, টোটাল কয়টা হলো? 5টা ফেল হইলো আমাদের। হ্যাঁ, ইয়াযহাবু তাযহাবু সে যাবে, তাযহাবু তাযহাবিনা তুমি যাবে, আযহাবু মানে আমি যাব। এখন এইখানে প্রশ্ন আসতে পারে যে উস্তাদ তাযহাবু তাযহাবু দুইটা তো সেম হয়ে গেল, তারপরে হচ্ছে তাযহাবিনা এটা আলাদা, ঠিক আছে, কিন্তু এই দুইটা তো সেম, এই দুইটা আমরা বুঝবো কিভাবে? এর উত্তর হচ্ছে আমরা বাংলাতে কি করি, হ্যাঁ বাংলাতে যে তুমি যাবে, এই তুমি যাবে এটা দিয়ে কি পুরুষ বুঝাই না মেয়ে বুঝাই? বলেন তো আপনারা। দুইটাই। ছেলে মেয়ে তো উভয়টা বুঝে, তাহলে আপনারা কিভাবে পার্থক্য করেন যে তুমি যাবে বলতে আমরা ছেলেকে বলছি না মেয়েকে বলছি? এটা পার্থক্য হয় কিভাবে? এটা কন্টেন্ট বুঝো হুজুর। হ্যাঁ, প্রসঙ্গের মাধ্যমে, তাই না? যে কথাটা আসলে কোন প্রসঙ্গে আসতেছে, সেটা কি লেখার মধ্যে আমাদের বুঝতে অসুবিধা হয়, শোনায় বুঝতে সমস্যা হয় না, এরকম কোনো কিছু না, বরং লেখাতেও আমরা খুব সহজে বুঝে ফেলি, এবং যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটা কি সহজে বুঝে ফেলি। কারণ হঠাৎ করে মাঝখান থেকে একটা আইসে কথা কখন এমন হয় না যে তুমি যাবে। যখন আমরা কাউকে তুমি যাবে বলি, তার মানে হয় সে আমার সামনে থাকে, তার দিকে তাকায় আমি বলতেছি তুমি যাবে, কিংবা ইশারা করে বলি তুমি যাবে। হ্যাঁ, আবার যদি লেখার মধ্যে থাকে তাহলে হচ্ছে কি আগে পরে কোনো একটা কথা থাকে, যে এখানে ফাতিমাকে নিয়ে আলোচনা চলতেছে, তো ফাতিমা
খাদিজাকে বললো যে তুমি যাবে, তাই না? এই টাইপের কোনো একটা বিষয় থাকবে, মানে প্রসঙ্গ আমাদেরকে সেটাকে নির্ধারণ করে দিবে। সুতরাং এই একটা শব্দ দিয়ে দুটো বোঝানোর ক্ষেত্রে এটা কি না কোনো বিষয় না, কারণ এটা প্রত্যেকটা ভাষাতেই এ ধরনের কিছু বিষয় আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইয়াযহাবু এর শুরুতে যদি আমরা তা যুক্ত করে দিই তাহলে এটা দিয়ে এটা থার্ড পারসন মুআন্নাস, অর্থাৎ মুআন্নাস গায়েব বুঝাতে পারবে। আবার হচ্ছে কি সেকেন্ড পারসন মুযাক্কার, অর্থাৎ তুমি যাবে একটা পুরুষ, এটাও বুঝাতে পারবে। তাযহাবিনা এটা হচ্ছে তুমি একজন মেয়ে যাবে বা যাচ্ছ। আযহাবু আমি যাচ্ছি বা যাব। ঠিক আছে, এই গেল ফেলটা। এখন এখান থেকে আমরা যদি আর রফু আপনাদের কাছে দেই, যে আর রফু এটা কোন বাবের? আর রফু এটা কোন বাবের? ফাতাহা ইয়াফতাহু। হ্যাঁ, বাবু ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। তার মানে এটা ফেল ফরম্যাট কি হবে? রফাআ ইয়ারফাউ, তাই না? জি ইয়াফতাহু এর মতো, ইয়াফতাহু ঠিক আছে। এবার হচ্ছে সহজ, যে ইয়ারফাউটা যখন আমাদের কাছে আছে, আমরা যদি তা যুক্ত করে দেই তারফাউ হয়ে যাবে তারফাউ, তারফাউ, তারপর হচ্ছে কি তারফা আইনা আরফাউ, তাই না? তারফাউ তারফাউ তারফা আইন না আরফাউ নারফাউ। আচ্ছা, এই হচ্ছে গিয়ে বিষয়। এখন বলেন তো এগুলো বোঝা কি কঠিন না সহজ? হ্যাঁ, বিষয়গুলো কি সহজ না? ইয়ারফাউ তারফাউ তারফাউ তারফা আইনা আরফাউ, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, এবার আমরা একটু এখানে দেখে নেই যে আয-যাহাবু মাসদার দিয়ে ফি'লে মুদারে। ফি'লে মুদারে হচ্ছে এমন সব ফি'ল বা ক্রিয়া যার মাধ্যমে বর্তমানে ঘটতেছে বা ভবিষ্যতে ঘটবে অথবা ধারাবাহিক বা অভ্যাসগত কোনো কাজকে বোঝায়। কয়টা আসলো? বর্তমানে ঘটতেছে প্রেজেন্ট, বা ভবিষ্যতে ঘটবে ফিউচার, অথবা ধারাবাহিক বা অভ্যাসগত। তার মানে হচ্ছে কি ইউনিভার্সাল কোনো ট্রুথ, কিংবা হচ্ছে কি আমাদের কোনো আদত, অভ্যাস। এটা কি হচ্ছে, যেমন সে এখন যাচ্ছে বা সে কাল যাবে বা সে প্রতিদিন যায়। আমি প্রতিদিন খাই, প্রতিদিন ঘুমাই, হ্যাঁ, আমি সকালে উঠি, সূর্য সকালে ওঠে, আমি প্রতিদিন সাইকেলে যাই। এই যে অভ্যাস বা ধারাবাহিকভাবে প্রতিদিন যেটা হয়, এই সবগুলো একটা ফিল দিয়ে বুঝাবে। এটার প্রশ্ন আসতে পারে যে সবগুলো একটা ফিল দিয়ে কীভাবে বুঝাচ্ছে? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে ওইটাই, যে আমরা এটা প্যাচ লাগবে না। উত্তর হচ্ছে যে না, লাগবে না। যেরকম আমরা বাংলাতে যদি বলি যে আমি যাচ্ছি, তা আমি যাচ্ছি, এই যে যাচ্ছি শব্দটা মানে কি? হ্যাঁ, যাচ্ছি শব্দটা মানে হচ্ছে আমি এখন যাচ্ছি, তাই না? আবার হচ্ছে আমি আগামীকাল যাচ্ছি। তো এখানে যাচ্ছি শব্দটা দিয়ে এখনও বুঝালাম, আবার কালকেও বুঝালাম। কিভাবে? ওই যে এখন এবং আগামীকাল শব্দের মাধ্যমে, তাই না? এখানে বিষয়টা ওরকম, মানে কন্টেক্সটের মাধ্যমে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফেলগুলো একটু দেখি। আয-যাহাবু অর্থ হচ্ছে যাওয়া, মুযাক্কার মুআন্নাস, ইয়াযহাবু তাযহাবু সে যাচ্ছে যাবে যায়। সেকেন্ড পারসন তাযহাবু তাযহাবিনা তুমি যাচ্ছ যাবে যাও, আযহাবু আমি যাচ্ছি যাব যাই। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে এটার আরেকটু বিস্তারিত দেখি। কখন কোন অর্থ হবে তা চেনার উপায়। কখন কোন অর্থ হবে তা চেনার উপায় হচ্ছে প্রসঙ্গ, অর্থাৎ পূর্বাপরের কথাটি আমরা বুঝে যাব এখানে আমাদের কোন অর্থ ব্যবহার করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে অর্থ চেনার পদ্ধতিটা আরো ভালো করে বুঝে নিই। এটা বোঝার ক্ষেত্রে আমাদের এখানে 5টা শব্দ আছে, আমরা একটু ভালো করে দেখি এবং মুখস্থ করে ফেলি। 1 মিনিট সময় এটা একটু মুখস্থ করে ফেলেন সবাই। হ্যাঁ, আল আনা অর্থ হচ্ছে এখন, গদান অর্থ হচ্ছে আগামীকাল, কুল্লা ইয়াউমিন অর্থ হচ্ছে প্রতিদিন, হাকাদা মানে হচ্ছে এভাবে, বাদা গাদিন মানে হচ্ছে পরশু। 5টা শব্দ একটু মুখস্থ করে ফেলেন, 1 মিনিট টাইম। আল আনা এখন, গদান আগামীকাল, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, হাকাদা এভাবে, বাদা ইয়াউমিন পরশু। ঠিক আছে? সকলে মুখস্থ হয়েছে? এই 5টা শব্দ মুখস্থ হয়েছে সবার?
হ্যাঁ, মুখস্থ হয়েছে সবার? হুম। আচ্ছা, এবার দেখেন, আমরা এখানে কিন্তু চারটা অর্থ বললাম, তাই না? একটা হচ্ছে বর্তমান, আরেকটা হচ্ছে ভবিষ্যৎ, ধারাবাহিক বা অভ্যাস। এখন আমরা এখানে দেখব যে আনা আযহাবুল আনা, আমি এখন যাচ্ছি। আমরা যদি আনা নাও বলি তাও কিন্তু অর্থ সেম থাকবে, আমরা আনা দিয়ে একটু স্পষ্ট করার জন্য উল্লেখ করলাম। আনা আযহাবুল আনা, আমি এখন যাচ্ছি। আনা আযহাবু গাদান, গাদান মানে আগামীকাল, আমি আগামীকাল যাব। আনা আযহাবু কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন যাই। আনা আযহাবু কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন যাই। আনা আযহাবু হাকাদা, আমি এভাবে যাই। হাকাদা দিয়ে আমরা অভ্যাস বোঝাচ্ছি আর কি, হ্যাঁ। আনা আযহাবু হাকাদা, আমি এভাবে যাই। তাহলে এখানে আযহাবু দিয়ে চারটা যে অর্থ বোঝাচ্ছে, আপনার কোনোটা বুঝতে গিয়ে কোনো ধরনের অসুবিধা হচ্ছে? মানে একটার সাথে আরেকটা কনফ্লিক্ট হচ্ছে? বলুন তো, একটার সাথে কি আরেকটা কনফ্লিক্ট হচ্ছে? হুম, ভাইয়েরা একটু কথা বলতে হবে। আচ্ছা, কনফ্লিক্ট হচ্ছে না, ঠিক আছে। সুতরাং বিষয়টা এরকমই, আমরা যখনই বিষয়গুলো নিয়ে কথা বলবো তখন কনফ্লিক্ট আর হবে না। হ্যাঁ, প্রথম প্রথম শোনার সাথে সাথে মনে হয় যে এটা কি হইলো, কিন্তু একটু পরে দেখা যায় যে আমার যেটা ভাবতেছিলাম আসলে সেটা ভাবার মতো কোনো বিষয় না, তাই না? এই হচ্ছে বিষয়। তো এখানের মাধ্যমে আমরা বিষয়টা বুঝে ফেললাম। এখন যদি আমি বলি যে আমি এখন রান্না করছি, হ্যাঁ, আমি এখন রান্না করছি, তাহলে আরবি কি হবে? হুম, আত্তবখু না, আত্তবখু হচ্ছে রান্না করা। এখন তবাখা ইয়াতবাখু, তাহলে আমি রান্না করছি আরবি হবে কি? আতবাখু। আতবাখু, আমি রান্না করছি বা করব, ঠিক আছে। তাহলে এখন যদি আমি বলতে চাই যে আমি এখন রান্না করছি, আনা আতবাখুল আনা, আমি এখন রান্না করছি বা আমি এখন রান্না করব, উভয়টাই হতে পারে। আমি এখন রান্না করছি বা করব, আমি এখন রান্না করছি। তারপর হচ্ছে আমি আগামীকাল রান্না করব, আনা আতবাখু, আনা আতবাখু গাদান, আমি আগামীকাল রান্না করব। আমি প্রতিদিন রান্না করি, আনা আতবাখু কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন রান্না করি। তারপরে হচ্ছে আনা, আমি এভাবেই রান্না করি, আনা আতবাখু হাকাদা। আচ্ছা, এভাবে দিয়ে আপনাদের একটা গল্প বলেছিলাম কিনা, একজন কাঠমিস্ত্রি, হ্যাঁ, সবাই একটা গল্প শোনেন। একজন কাঠমিস্ত্রি, সে হচ্ছে এরকম টিনের চালে বসে, সুযোগ নাই তো শব্দগুলোই তো ভিন্ন। আচ্ছা দেখুন, একজন কাঠমিস্ত্রি, সে হচ্ছে টিনের চালে বসে টিন লাগাচ্ছে, হ্যাঁ। এখন হচ্ছে ঘটনাক্রমে পা পিছলে গড়াতে গড়াতে, মানে গড়াতে গড়াতে হচ্ছে টিন দিয়ে নিচে পড়ে গেছে। এখন যিনি মহাজন ছিলেন তিনি নিচে বসা, তিনি বললেন, কি মিস্ত্রি সাহেব, আপনি কি পড়ে গেলেন নাকি? সে বলছে যে, না ওস্তাদ, আমি নামিই এমনে। বিষয়টা বুঝছেন নাকি? হ্যাঁ, সে গড়াতে গড়াতে পড়ে যাওয়ার পরে এখন এটা ঢাকার জন্য তখন সে বলতেছে যে, না আমি পড়ে যাই নাই, আমি নামিই এমনে। বুঝতে পেরেছেন? তো এটা আপনাদের একটা বুদ্ধি শিখাই দিলাম আর কি। তো অনেক ক্ষেত্রে এরকম হবে যে উল্টাপাল্টা হয়ে গেছে, তখন এরকম, যেরকম আমি যখন মিশরে প্রথম এসেছি, তো আসার পরে একদিন আমার রান্নার দায়িত্ব পড়েছে খিচুড়ি। এখন খিচুড়ি রান্না তো করতে পারি না, একদম প্রথম যেদিন খিচুড়ি রান্না করব। তো ঘটনাক্রমে ইউটিউব ইত্যাদি সব কিছু দেখে টেকে মোটামুটি হচ্ছে রান্না শুরু করেছি। তো ঘটনাক্রমে এই ঘটনাটা আমি জানছি আরও পরে, হ্যাঁ, আমি ওই রান্নার ঘটনার পরে। তো পরে আমি নিজেই হাসলাম যে আচ্ছা, এই ট্রিকটা আমি অ্যাপ্লাই করছি তাহলে। মানে খিচুড়ি রান্না করতে গিয়ে শুকনা খিচুড়ি রান্না করব, কিন্তু পানি বেশি হয়ে গেছে, খিচুড়ি মানে নরম খিচুড়ি হয়ে গিয়েছে। এখন ছাত্ররা বলতেছে যে, ভাই আপনি নরম খিচুড়ি রান্না করলেন, আপনি না মানে শুকনো খিচুড়ি রান্না করার কথা। আমি বললাম, ভাই এইটাই মজা বেশি লাগবে, এই জন্য এমনিই রান্নাম। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কি বিষয়। আমি তখন বললাম যে আমি কি ইচ্ছা করেই কি করছি, নরম করছি। আসলে তো ইচ্ছা করে নরম করি না, কি হয়ে গেছে। আমি বললাম যে আমি রান্ধি এমনি। তো এটার পরে হচ্ছে আমি এই ঘটনাটা একদিন জানতে পারছি, এই মিস্ত্রির ঘটনা। তখন নিজে নিজে হাসলাম আর কি, যে আমি পইরা যাই নাই, আমি নামি এমনি। বুঝতে পেরেছেন? আচ্ছা,
তো এই আর কি। তো সে বলতেছে আনা আতবাখু হাকাদা, আমি রান্না এমনিই করি আর কি, আমি এমনিই রান্না করি। হ্যাঁ, এটা হাকাদা মানে এভাবে, এভাবে ওইটাই এমনি আর কি, মানে কি এভাবেই। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা এখান থেকে তাহলে বুঝে ফেললাম যে ফেলে মুদারে এটার যে চারটা অর্থ। হ্যাঁ, আমি এখন রান্না করছি, আমি আগামীকাল রান্না করব, আমি প্রতিদিন রান্না করি, আমি এভাবেই রান্না করি। ঠিক আছে, এই আর কি ব্যাপার। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম। এর পরের স্লাইডে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এরপরে আমাদের ফেলে আমর নাহি। এখান থেকে তাহলে আমাদের আরও যে কিছু ফেল ছিল, আমি সাঁতার কাটি, সাঁতার কাটা দিয়ে আমরা একটু দেখি যে তুমি দিয়ে এবার আমরা দেখি। হ্যাঁ, তুমি, যে তুমি এখন সাঁতার কাটছো, তা তুমি আরবি কি? তুমি একটা মেয়ে নিলাম আমরা, মানে ছেলে নিলাম, ছেলে নিলে হবে কি তাদ হাবু, তাই না? তাদ হাবু, তাহলে আমরা বললাম যে আংতা তাদ হাবু, আংতা, আচ্ছা তাদ বাহু তো না, তাসবাহু, তাসবাহু। হ্যাঁ, আমরা বললাম যে আংতা তাসবাহু, আংতা তাসবাহু, আংতা তাসবাহুল আনা, তুমি এখন সাঁতার কাটছো। হ্যাঁ, আংতা তাসবাহু গাদান, তুমি আগামীকাল সাঁতার কাটবে। আংতা তাসবাহু কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন সাঁতার কাটো। আমরা শুধু এই ফেলগুলো দিয়ে দেখাচ্ছি কেন? কারণ হচ্ছে এই ফেলগুলো আপনারা জানেন, বাকিগুলো তো আপনারা জানেন না। ঠিক আছে, এই জন্য আমরা এইগুলো দিয়ে দেখাচ্ছি শুধু। তারপর হচ্ছে তুমি এভাবেই সাঁতার কাটো। আংতা তাসবাহু হাকাদা। আমার একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাকে সাঁতারে হারাতে পারেনি। বুঝতে পেরেছেন? আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন সাঁতারে হারাতে পারেনি, সেই পিচ্চিকাল থেকে। আচ্ছা, সাঁতার কাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঁতার কাটতে পছন্দ করতেন। হ্যাঁ, এটা কারণ হচ্ছে সাঁতার কাটলে শরীর তো অনেক ব্যায়াম হয়, তাই না? যার কারণে যাদের সুযোগ থাকে গোসল করার সময় সাঁতার কাটার, প্রতিদিন হালকা সাঁতার কেটে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। তাহলে আমার বাড়ি কি নদীর পাড়ে? না, আমার বাড়ি নদীর পাড়ে না, তা আমার বাড়ি হচ্ছে পিরোজপুরে। আমাদের বাড়িতে হচ্ছে মানে খাল, বিল, নদী, তারপরে হচ্ছে পুকুর, এগুলো অভাব নেই, এগুলো অনেক। আচ্ছা, এই হচ্ছে বিষয়। আপনারা তাহলে ফেয়ালে মুদারের বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, পিরোজপুরে তো তাহলে দেখা গেল অনেক মানুষ আছে। আমার হচ্ছে পিরোজপুর ভান্ডারিয়াতে বাড়ি, পিরোজপুর ভান্ডারিয়াতে। আচ্ছা, এবার আমরা তাহলে ফেয়ালে আমর এবং নাহিয়ের দিকে যাব। হ্যাঁ, ফেয়ালে মুদারের বিষয়টা যেহেতু আমাদের কাছে ক্লিয়ার। দেখুন, আয-যাহাবু মাসদার থেকে ফেয়ালে আমর, ফেইলে আমরের আলোচনা। ফেইলে আমর হচ্ছে এমন সব ফেইল বা ক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো কাজ সম্পর্কে আদেশ করা হয়, যেমন তুমি খাও, তুমি পড়ো, তুমি যাও ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, উম্মে সালমা, আপনি ভান্ডারিয়াতে? মাশাআল্লাহ, ভান্ডারিয়ার মানুষজন আমি কোর্সে তেমন একটা পাই না। একটা কোর্সে হচ্ছে একজন ভাইকে পেয়েছিলাম, আর সম্ভবত এটা বিচরিতে, আর এখানে আপনাকে পেলাম। ভান্ডারিয়া একদম বাস স্ট্যান্ডের কাছেই আমাদের বাসা। আচ্ছা, কালিমার চত্বরের ওখান থেকে। দেখুন, ফেলে আমর হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো কাজ সম্পর্কে আদেশ করা হয়। যেমন কোরআনে কারিমের মধ্যে যত জায়গা আছে যে তুমি নামাজ পড়ো, আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, আকিমিস সালাতা, তুমি নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাতা, তুমি যাকাত আদায় করো। হ্যাঁ, এগুলো হচ্ছে সব কি আমর, আদেশসূচক আর কি। যেমন তুমি খাও, তুমি পড়ো, তুমি যাও, তুমি নামাজ পড়ো, তুমি ঘুমো ইত্যাদি। ঠিক আছে, অর্ডার দেওয়া আর কি। আর যাহাবু এটার সিগা হচ্ছে মাত্র দুইটা, আমরা দুইটা মুখস্থ করব। ইযহাব, ইযহাবি। হ্যাঁ, ইযহাব, ইযহাবি। ইযহাব মানে তুমি যাও, ইযহাবি এটা হচ্ছে মুআন্নাসের জন্য। কোনো মেয়েকে যদি বলতে হয় তাহলে বলতে হবে কি ইযহাবি, তুমি যাও। মনে রাখতে হবে যে ফিআইলে আমর সর্বদা সেকেন্ড পার্সনের জন্য ব্যবহৃত হবে, কারণ আমরা আদেশ তো আর থার্ড পার্সনকে করি না, তাই না? যে আমাদের সামনে উপস্থিত নাই তাকে তো আমরা আদেশ করি না, তাকে আমরা একটা সংবাদের মতো জানাই যে সে যেন যায়, সে যেন খায়। হ্যাঁ, সে যেন যায়, তার এটা তার আদেশ হইল না। তো সাধারণত আমরা আদেশ করি সেকেন্ড পার্সনকে, যে আমাদের সামনে থাকে। সুতরাং সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি ইযহাব, ইযহাবি, তুমি যাও।
ফেলে আমর সর্বদা সেকেন্ড পার্সনের জন্য ব্যবহৃত হবে। নাম্বার 2 হচ্ছে ফেলে আমর এর শেষে সর্বদা সাকিন হবে। ঠিক আছে, এই দুটো বিষয় আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এবং ফেলে আমর এবং নাহি দুটো একদম সেম, কাছাকাছি। যে ফেলে নাহি এর আলোচনা 3 নম্বর আলোচনা আমাদের। ফেলে নাহি হচ্ছে এমন সব ফেল বা ক্রিয়া যার মাধ্যমে কাউকে কোনো কাজ সম্পর্কে নিষেধ করা হবে, যেমন তুমি খেও না, তুমি যেও না, তুমি নিকটবর্তী হও না, ইত্যাদি। আর যাহাবু অর্থ হচ্ছে যাওয়া, মুদাক্কার লা তাযহাব, মুআন্নাস হচ্ছে লা তাযহাবি, তুমি যেও না। ঠিক আছে, তুমি যেও না, লা তাযহাব লা তাযহাবি। এখানে পার্থক্যটা খুব বেশি না, সেটা হচ্ছে একটু পার্থক্য। এই যে মুআন্নাস মানে ফেলে মুদারে যেটা আছে, ফেলে মুদারে যে ফরম্যাটে আছে এটার সাথে কি সামান্য পার্থক্য। আমরা এখান থেকে ফরম্যাটে কি ছিল, দুইটা শব্দ ছিল, যে লা তারফা লা তারফাই, এটা থেকে নিয়ে আসছি তুমি উঁচু করো বা তুমি উঁচু করো না। হ্যাঁ, দেখুন তো এটা থেকে কিভাবে তৈরি করা হবে যে তারফাউ এর শুরুতে আমরা লা যুক্ত করব। প্রথমে কি করব, লা যুক্ত করব এবং শেষে সাকিন দিয়ে দিব। লা তারফা হয়ে গেল, কি হয়ে গেছে, এটা নাহি, মানে তুমি উঁচু করো না। আর এই যে মুআন্নাস, যেটা মুআন্নাসের ক্ষেত্রে ঠিক কাছাকাছি, আমরা হচ্ছে শুরুতে লা যুক্ত করব এবং আমাদের শেষ থেকে নুনটা ফেলে দিতে হবে, লা তারফাই। বুঝতে পেরেছেন? ঠিক একই রকমভাবে তাযহাবু যেরকম ছিল, এখানে ছিল কি তাযহাবু আর ছিল কি তাযহাবিনা, এরকম। তো এটাকে আমাদের এখন নাহি বানাতে হলে কি করতে হবে, লা তাযহাব আর কি লা তাযহাবি, তুমি যেও না। বুঝতে পেরেছেন? এবং এই যে ফরম্যাটটা সমস্ত বাবের ক্ষেত্রে ঠিক সেম ফরম্যাট, শুধুমাত্র ফেলের উচ্চারণ কাঠামো একটু ভিন্ন হতে পারে। ঠিক আছে, কিন্তু ফরম্যাট সবগুলো কি একদম হুবহু সেম। ঠিক আছে, তুমি সাঁতার কেটো না, আরবি তাহলে কি হবে, লা তাসবাহ, তুমি সাঁতার কেটো না। কোন একটা মেয়েকে যদি হয় তাহলে কি হবে, লা তাসবাহি। ঠিক আছে, লা তাসবাহি, তুমি সাঁতার কেটো না। তুমি রান্না করো না, লা তাতবাখ, তুমি রান্না করো না। কোনো মেয়েকে যদি হয় তাহলে কি হবে, লা তাতবাখি, তুমি রান্না করো না। ঠিক আছে, আচ্ছা। অনুভাবে আমরা যদি এখন তাকে আদেশ করতে চাই রান্না করো, তাহলে কি হবে, ওই যে ইযহাব, ওখানে কি ছিল ইযহাব আর একটা ইযহাবি, তাই না, ইযহাবি সেম ফরম্যাটে চলে আসবে। সেটা হবে কি তাহলে, ইতবাখ, রান্না করো, ইতবাখি, রান্না করো। ঠিক আছে, এটা হচ্ছে মুযাক্কারের জন্য, আর ওটা কি মুআন্নাসের জন্য, রান্না করো। বুঝতে পেরেছেন? আপনাদের কাছে কি ফেয়াইলে আমর নাহি ক্লিয়ার? ফেয়াইলে আমর নাহিটাই ক্লিয়ার? আচ্ছা, মাশাআল্লাহ। আর ফেয়াইলে মুদারেটাও তো ক্লিয়ার, তাই না? এখন এটা বিষয়টা বোঝা আসলে একদমই সহজ। বুঝতে পেরেছেন? বিষয়গুলো বোঝা একদমই সহজ। অ্যারাবিকের যে বিষয়গুলো আছে এগুলো বোঝা একদম সহজ, মানে প্যাচ লাগার মতো কোনো কিছু নাই। ইংরেজিতে যেরকম বারবার একটা প্যাচ লাগতে থাকে, অবশ্য যারা একদম পরিপূর্ণ এখন আয়ত্ত করে ফেলছেন তাদের কীরকম লাগবে জানি না, কিন্তু প্রাথমিকভাবে একটু প্যাচ তো লাগে। কিন্তু অ্যারাবিকের এই প্যাচটা আমাদের কখনো লাগে না আর কি, মানে সব যেহেতু একটা নিয়মেই সব কিছু সমানভাবে হচ্ছে, ঠিক আছে, যার কারণে তখন প্যাচটা লাগার কি থাকে না, কোনো সুযোগ থাকে না। এবার হচ্ছে এখানে আপনাদের অনুশীলন আছে, এখানে বিগত সকল দার্সের উপর আরবি রিডিং অনুশীলন। ঠিক আছে, পিছনে যতগুলো ক্লাস আমাদের গিয়েছে, টোটাল 7টা ক্লাস, সকল ক্লাসের উপর অনুশীলন। কেউ যদি এই দুইটো অনুশীলন খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে, এই দুইটা, তার মানে হচ্ছে কি সে আমাদের কোর্সের সকল পড়া কি সে ভালোভাবে পারে। আচ্ছা, বাবটা একবার বলে দিবেন শেষে, বাব কাকে বলে এটা, আবিদা খাতুন? বাব কাকে বলে এটা নাকি? আচ্ছা, ঠিক আছে। সহজ ভাষা এমনিতে বাবের একটু কথা তো মনে বুঝতে পেরেছি। বাব মানে হচ্ছে ফেলের উচ্চারণ কাঠামো আর কি। হ্যাঁ, ফেলের কি উচ্চারণ কাঠামো, শেষে বলার দরকার নাই, এখনই বলে দিচ্ছি। এই যে দেখুন, বাবু ফাতাহা ইয়াফতাহু, এটা একটা বাব। ঠিক আছে, বাবের অধীনে হচ্ছে মাসদার থাকে, বাবের অধীনে মাসদার থাকে, বাবের অধীনে থাকে কি মাসদার। একটা বাবের অধীনে অনেকগুলো মাসদার থাকবে, যত মাসদারই থাকুক সমস্ত মাসদারের ফেল ফরম্যাট মাদিটা অর্থাৎ পাস্ট ফর্মটা সর্বদাই ফাতাহা এই ওজন মানে এই প্যাটার্নে হবে, এবং তার যেই ফেলে মুদারে ফরম্যাটটা সেটা সর্বদা কি এই প্যাটার্নে হবে।
বুঝতে পেরেছেন? এই প্যাটার্নই কি হবে। এবং ফেলে আমর এবং নাহি এই দুটো এখানে নাই কেন? এটার কারণ হচ্ছে এগুলোকে সাধারণত ফেলে মুদরে থেকেই বানানো হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে এই যে আমি একটু দেখাই দিচ্ছি, মানে ওটা এখানে নাই কেন এর উত্তরের জন্য। হ্যাঁ, এটা আপনাদের বানাতে হবে না, এটা আপনার মুখস্থ করবেন জাস্ট। যেমন দেখেন তাযহাবু, হ্যাঁ, তাযহাবু আর ইযহাব, ইযহাব দুটোর ভিতরে পার্থক্য কোথায়? শুধুমাত্র এই তা এর জায়গায় তাটা ফালাই দিয়ে কি করছে? আলিফ যুক্ত করছে এবং লাস্টে বা যুক্ত করছে। তাযহাবুর পরে কি ছিল? তাযহা বি না, তাই না? সেখান থেকে এটা কি হয়ে যাচ্ছে? শুরুতে তা থেকে আলিফ যুক্ত করতে হয়েছে, তাহলে কি হলো? ইদ হা বি, যে ঈদ হা বি না ছিল, নাটা পড়ে গেছে, নাটা পড়ে ঈদ হা বি হয়ে গেছে। যেমন লা তাযহাবের ক্ষেত্রে ঠিক সেম, যে লা তাযহাব মানে নাহিয়ের ক্ষেত্রে নাহিটা মূলত এই মুদরে থেকেই বানানো হয় আর কি। হ্যাঁ, যার কারণে ওই ফেলের বাবের নামের মধ্যে এই দুটো থাকে না। লা তাযহাব, লা তাযহা বি, ঠিক আছে? সেম না? এটা সেম বিষয়, যার কারণে এটা ওখানে থাকে না আর কি। আচ্ছা, এই হচ্ছে কি বিষয় আর কি। বাব মানে হচ্ছে ফেল, মানে ফেলের যে উচ্চারণ সেটা কাঠামো নির্ণয় করে। সেটা কিসের মাধ্যমে করে? এখানে তার উচ্চারণ কাঠামোটা দেওয়া থাকে নামের মধ্যেই, বাবু ফাতাহ ইয়াফতাহু, এরকম অনেকগুলো বাব আছে। তো তার অধীনে যত মাসদার থাকবে, যেরকম আযহাবু থেকে এই এভাবে হচ্ছে যাহাবা ইয়াযহাবু, এখানে যেরকম আত্তাবখু আছে, সুতরাং আত্তাবখুটা কি হবে? তাবাখা ইয়াতবাখু, ঠিক আছে? এখন এর অধীনে যত মাসদার আসবে সমস্ত মাসদারের ফেল ফরম্যাট এই সেম কাঠামোতে কি উচ্চারিত হতে থাকবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে বিষয়। এবার হচ্ছে আরবি রিডিং অনুশীলন। এই রিডিং অনুশীলনগুলো আপনাদের পড়ে নিতে হবে। হ্যাঁ, আমি হচ্ছে এই নিচের যে প্যারাটা এটা একটু পড়ে দিচ্ছি। পূর্বেরগুলো হচ্ছে সব আগের ইস্যুর উপর ভিত্তি করে তৈরি করা। দেখুন, আনা রশিদুন, আমি রশেদ, আনা মুদিরুল কুল্লিয়াতি, আমি কলেজের প্রধান মানে পরিচালক, হুয়া আলিউন, সে আলী, হুয়া জাউজু ফাতিমাতা, সে ফাতিমার হাজব্যান্ড, ফাতিমাতু জাউজাতু আলিয়িন, ফাতেমা আলী এর স্ত্রী, ওয়াইফ, আজ-জাহরাতু জামিলুন জিদ্দান, ফুলটি অনেক সুন্দর, কলবি মাকসুরুন, আমার অন্তর ব্যথিত। মাকসুরুন মানে হচ্ছে কি ভাঙা, কারো মন ভাঙা মানেই হচ্ছে কি মন ব্যথিত। যে ভগ্ন হৃদয় বলে না, ভগ্ন হৃদয়, তা ভগ্ন হৃদয়ে, ভগ্ন মানে তো কি ভাঙা, তা ভাঙা কি আর মন হয়? ভাঙা মন মানে হচ্ছে কি মনের অনুভূতিটা কি আছে? ভেঙে আছে, বিক্ষিপ্ত হয়ে আছে, ঠিক আছে? কলবি মাকসুরুন, আমার অন্তর ব্যথিত। কলবু খালিদিন মাকসুরুন, খালেদের মন ব্যথিত। কালামুকা সহিহুন, তোমার কথা সঠিক। হাদা তরিকু সগীরুন ওয়া যালিকা শারিউ তাওয়ীলুন, এই রাস্তাটি ছোট এবং ওই হাইওয়ে, শারিয়া মানে হাইওয়ে বা বিশ্বরোড বলা হয়, ওই বিশ্বরোডটি লম্বা। কালামু খালিদিন খাতাউন, খালেদের কথা ভুল। মাকসিফুল জামিয়াতি মফতুহুন, ভার্সিটির ক্যান্টিন খোলা। নাফিদাতুল মসজিদি মফতুহাতুন, মসজিদের জানালা খোলা। খারিতাতুল বালাদি জামিলাতুন, দেশের মানচিত্র সুন্দর। সুকুল মদিনাতি কাবীরুন, শহরের বাজার বড়। ওয়াসুকুল কারিয়াতি সগীরুন, এবং গ্রামের বাজার ছোট। হাদিহি শাজারাতুন, এটা একটি গাছ। আর শাজারাতু কাবীরাতুন, গাছটি বড়। যিল্লু শাজারাতি মুরিহুন, গাছের ছায়া আরামদায়ক। তাআমুল মাতআমি লাযীযুন, মাতআম মানে কি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের খাবার সুস্বাদু। যাইদুন রজুলুন সুজাউন, যায়েদ একজন সাহসী মানুষ, সাহসী লোক। রজুলুন মানে পুরুষ বুঝে, আবার লোকও বুঝায়। জায়েদ একজন সাহসী লোক। খালিদুন রজুলুন জাবানুন, খালেদ একজন ভীরু লোক। ইমামুল মসজিদে আলিমুন কাবীরুন, মসজিদের ইমাম একজন বড় আলিম। মুআদ্দিনুল মসজিদে রজুলুন শরীফুন, মসজিদের মুআদ্দিন একজন শরীফ ব্যক্তি, লোকটা শরীফ আছে। আমরা এরকম বলি না, শরীফ মানে কি সম্ভ্রান্ত এবং ভদ্র মানুষ। নাসিহাতুল মুআল্লিমি মুফিদাতুন, মুআল্লিম শিক্ষকের নাসিহাত, নাসিহাত কি উপকারী। এরপরের পৃষ্ঠায় এখানে হচ্ছে সম্পূর্ণভাবে ফেলের উপর আলোচনা করা হয়েছে, মানে অনুশীলন নিয়ে আসা হয়েছে। যে জাহাবা সাইদুন ইলাল মসজিদি, জায়েদ মসজিদে গিয়েছে। জাহাবা খালিদুন ইলাল কুল্লিয়াতি, খালেদ কুল্লিয়ায় গিয়েছে। কুল্লিয়া মানে কি কলেজ, হ্যাঁ কলেজ বা ফ্যাকাল্টি দুইটাই আসে। কুল্লিয়া মানে কি ফ্যাকাল্টি, যেরকম আমরা হচ্ছে পড়ি কুল্লিয়াতু দিরাসাত আল ইসলামিয়া ওয়াল আরাবিয়া, ইসলামিক স্টাডিজ অ্যান্ড অ্যারাবিক আমাদের ফ্যাকাল্টির নাম। তো এটাকে কুল্লিয়া বলা হয়। কুল্লিয়া মানে কি ফ্যাকাল্টিও আসে আবার কলেজও আসে। জাহাবা রাশিদুন ইলাল জামিয়াতি, রাশেদ ভার্সিটিতে গিয়েছে। জাহাবাত ফাতিমাতু ইলাল মাদিনাতি, ইলাল মাদিনাতি, এখানে একটা নুন মিস গিয়েছে, আমি একটু লিখে দিচ্ছি, মাদিনা। আচ্ছা, কে যেন জিজ্ঞাসা করেছিলেন যে আমি আলিম পরীক্ষা দিয়ে আজহারে এসেছি কিনা।
আমি হচ্ছে কওমিতে পড়াশোনা করেছি, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করিনি। আমি হচ্ছে দাওরা শেষ করে 1 বছর আরবি সাহিত্যের উপর পড়াশোনা করেছি এবং ওই বছর পরিপূর্ণ শেষ করিনি। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার পর বা একটু আগে আমি চলে এসেছি এখানে আর কি। আচ্ছা, যাহাবাত ফাতিমাতু ইলাল মাদিনাতি, ফাতিমা শহরে গিয়েছে। যাহাবাত শাবাবাতু ইলাল কুল্লিয়াতি, শাবাবা কলেজে গিয়েছে। যাহাবাত খাদিজাতু ইলাল জামিয়াতি, খাদিজা ভার্সিটিতে গিয়েছে। আংতা যাহাবতা ইলা সুকিল মাদিনাতি, তুমি শহরের বাজারে গিয়েছো। আংতি যাহাবতি ইলা বাইতিকি, তুমি তোমার বাড়িতে গিয়েছো। আংতা যাহাবতা ইলা মসজিদুল কারিয়াতি, তুমি গ্রামের মসজিদে গিয়েছো। আংতি যাহাবতি ইলা মাকতাবাতিল বাইতি, তুমি ঘরের মাকতাবায় গিয়েছো। দেখেন একটা খুব চমৎকার বিষয় কিন্তু, ঘরের মাকতাবা। প্রত্যেকটা বাড়িতে একটা ছোট্ট লাইব্রেরি থাকা উচিত। আপনি মা বাবা কেমন হবে এটা মা বাবার নিজেকে ডিসাইড করতে হবে, কিন্তু সন্তান কেমন হবে এটা কিন্তু সন্তান নিজে ডিসাইড করে না, তার মা বাবাকে দেখে হয়। বুঝতে পেরেছেন? আমরা আমাদের মা বাবাকে দেখে যতটুকু পারছি হইছি, ঠিক আছে। বর্তমান সময়ে যতটা বেশি সমস্যাপূর্ণ, এই সময়টায় মা বাবাকে একটা আদর্শ হতে হবে। সন্তান যেন এটা গর্ব করে বলতে পারে যে আমার বাবা এমনটা বলেন, আমার বাবা এমনটা করেন, আমার মা হচ্ছে এমনটা বলেন, আমি তাকে এমনটা করতে দেখেছি, ঠিক আছে। আমার মধ্যে পড়ার অভ্যাসটা মায়ের থেকে এসেছে, আমাদের বাবার থেকে এসেছে, ঠিক আছে। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো পরিবার থেকে আসতে হবে। আপনার বাসায় যদি ছোট্ট একটা লাইব্রেরি থাকে, আপনার বাচ্চা বুঝবে যে এখানে বইয়ের একটা বিষয় আছে, আমার পড়তে হবে। বুঝতে পেরেছেন? ঠিক একই রকমভাবে হচ্ছে যে আপনার বাসায় নামাজের জন্য একটা আলাদা রুম থাকতে হবে। আসলে আমাদের বাংলাদেশে যত ঘর তৈরি হয়, যত কিছু তৈরি হয়, একটা ইসলামিক সমাজ বা তার একটা ঘরের যে স্ট্রাকচার সেটা কিন্তু হয় না। হিন্দুদের বাড়িতে দেখবেন ছোট্ট একটা মন্দির থাকে, প্রত্যেকটা হিন্দু বাড়িতে একটা কি আছে, ছোট্ট একটা মন্দির আছে, গণেশ মূর্তি সে সেখানে রেখে দেয়, হাবিজাবি আরও কত কিছু করে তারা, তাই না? অথচ আমাদের কোনো নামাজের জায়গা নেই। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যে আপনি নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন কীভাবে, আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে উস্তাদ আমাদের সন্তানদেরকে কীভাবে নামাজের প্রতি উদ্বুদ্ধ করব। বাচ্চারা কখনো কথা শুনে না, একটা বিষয় সকলে খেয়াল রাখবেন, বাচ্চারা কখনো কথা শুনে না, বাচ্চারা দেখে শিখে, ঠিক আছে। আপনি ছোটবেলায় যদি বাচ্চাকে আদেশ করেন যে যাও গিয়ে নামাজ পড়ো, বাচ্চার বয়স 3 বছর, ওরে নামাজে দাঁড় করাইতে পারবেন জীবনেও? পারবেন না। কিন্তু আপনি যখন গিয়ে নামাজে দাঁড়ান, ও তখন কি করে? আপনি যখন তাকে নামাজে দাঁড়ান, তখন বাচ্চা কি করে? বাচ্চা কিন্তু ঠিকই কি করে, নামাজে গিয়ে দাঁড়ায় যায়, আপনার সাথে দাঁড়ায় যাইতেছে, সে রুকু করতেছে, সিজদা করতেছে, হ্যাঁ, সে ফিস কিছু বলতেছে না, মুখ নাড়াইতেছে, ইচ্ছা করে মুখ নাড়াইতেছে, যে দেখে যে নামাজের মধ্যে মা মুখ নাড়ায়। বুঝতে পেরেছেন? ঠিক এই বিষয়গুলো বাচ্চাদের সাথে হয়। সুতরাং আমাকে যদি প্রশ্ন করা হয় যে বাচ্চাকে আমি কিভাবে নামাজি তৈরি করব, এর মানে হচ্ছে আপনি ঘরে নামাজের পরিবেশ তৈরি করেন, আপনার বাচ্চা এমনিতেই নামাজি হয়ে যাবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমার সন্তানকে আমি কিভাবে ভালো মানসিকতার তৈরি করব, এর উত্তর হচ্ছে আপনারা ভালো মানসিকতার হয়ে যান। বাংলাদেশের একটা গ্রামের বাচ্চা কাচ্চা যেই পরিমাণ দুষ্টমি করে, আল্লাহ। আমার ফ্যামিলিতে একজন আছেন, কিছু থাকে না বেশি দুষ্ট, আমি বুঝি না, কিছু কিছু বাচ্চা আসে আসলে ওদেরকে ভালো পরিবেশ দেওয়ার পরেও ওরা একটু বেশি দুষ্ট হয়, বেশি মেধাবী হলে একটু বেশি দুষ্ট হয়। তো এরা হচ্ছে শহরে থাকে, পরিপূর্ণভাবে আবদ্ধ ঘরের মধ্যে থাকে, কিন্তু এত পরিমাণ দুষ্টমি তারা করে, আল্লাহ। কিছু বাচ্চা কাচ্চা এরকম ব্যতিক্রম হবে, কিন্তু আকসার পরিবেশ দ্বারা কী হবে, প্রচণ্ড রকমভাবে প্রভাবিত হবে। আপনি তাদেরকে যেরকম পরিবেশ দিবেন তারা সেরকম গড়ে উঠবে, ঠিক আছে। কিছু ঢাকায় বড় হয়, একদম ফ্ল্যাটে থাকে, আশেপাশে বাচ্চা কাচ্চাদের সাথে মেলামেশা করে না, তারা দেখবেন কেমন যেন বুম মেরে বসে থাকে, তেমন মনে হয় যেন হাবা গাবা কিচ্ছু বুঝে না, এই টাইপের একটা বিষয় তাদের মধ্যে চলতে থাকে, তাই না? তার মানে কি, সে হচ্ছে ওই পরিবেশটা পায় নাই। আবার যেই বাচ্চাগুলো গ্রামে থাকে, সমস্ত বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা করে দৌড়ে বেড়ায়, এই সেই, তাদের কোনো চঞ্চলতার কোনো শেষ নাই, ঠিক আছে। যেই ফ্যামিলিটায় খুব বেশি পড়াশোনা থাকে, দেখা গেছে যে তারা স্বাভাবিকভাবে পড়াশোনার মধ্যেই ছোটোবেলার অবস্থাটা ওভাবেই যায়, বড় হওয়ার পরে কিছু দুষ্টামি করতে পারে ইত্যাদি। আর ইলমি ফ্যামিলিতে থাকলে তাদের মধ্যে কিছুটা দেখা গেছে যে দুষ্টামি ভাব বেশি চলে আসে, এখানে শয়তানের কিছু প্রভাব থাকে, হ্যাঁ, এটা কিছু প্রভাব থাকে। কিন্তু দুনিয়াবি যারা প্রচণ্ড রকম পড়াশোনা ইত্যাদি, এদের ভিতরে যদি কোনো সমস্যা আসে তাহলে দেখবেন যে এদের অসৎ সঙ্গের কারণে সমস্যাটা হয়েছে। কিন্তু মাদ্রাসায় পড়ে এদের ছোটোবেলায় কিছু দুষ্টামির রেকর্ড প্রচণ্ড রকমভাবে থাকে, কিন্তু এটার এটা না যে তারা অসৎ সঙ্গে যাওয়া লাগে, এটা না। শয়তানের এখানে আলাদা একটা নজর থাকে ওদের প্রতি, সেক্ষেত্রে কিছু হয়, এটা বাস্তবতা, এটা আমরা দেখেছি,
ঠিক আছে, এই আর কি। মোট কথা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেক বাড়িতে কি থাকতে হবে, নামাজের জন্য আলাদা একটা রুম থাকতে হবে, সেখানে লাইব্রেরি টাইপের কিছু থাকতে হবে, তালিম হবে, সেখানে দেখবে, সে প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে দেখবে যে আমার মা এই সময়টাতে কি করেন, ওই রুমে চলে যান, ওই রুমে কি যেন নতুন করে করেন। আরেকটা হচ্ছে জায়নামাজ বিছিয়ে আপনি পড়ে ফেললেন, হ্যাঁ সেটার প্রভাব যতটুকু, আর আপনার যদি সম্পূর্ণ আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করা ঘরের মধ্যে নামাজের, তো এই দুটোর প্রভাব কি সেম হবে? বলেন আমাকে, কখনোই সেম হবে না। ঠিক আছে, আগে এরকম ছিল যে কাঠের যত বাড়িগুলো থাকতো আমরা দেখতাম যে ছোট্ট একটা কোঠার মতো বা একটা জায়গার মতো একটা কাঠের তৈরি করা থাকতো, আমাদের নানি দাদি তারা হচ্ছে ওখানে গিয়ে নামাজ পড়তেন। এখন যে কোনো জায়গাতে নামাজ বিছিয়ে নামাজ পড়ে ফেলা হয়। ঠিক আছে, যে কোনো জায়গাতে নামাজ পড়া যাবে, এটা কোনো সমস্যা না, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, কিন্তু একই সময় যেমন নামাজের টাইম হয়েছে, ঘরের যত মেয়েরা আছে সবাই চলে আসো, নামাজের টাইম হয়েছে, সবাই গিয়ে নামাজ পড়তেছে। ঠিক আছে, তো এই বিষয়টা তো না, কাচারি না, কাচারি তো হচ্ছে ঘরের বাহিরে, ওটা না, ঘরের মধ্যে আলাদা একটা রুম। হ্যাঁ, এটা করার চেষ্টা করা, যাদের সামর্থ্য আছে, আপনাদের অতিরিক্ত রুম আছে, হ্যাঁ, কিন্তু নামাজের স্থান এরকম আলাদা করে তৈরি করা নেই, আপনারা তৈরি করে ফেলবেন, আপনারা নামাজের তৈরি করে ফেলবেন। হ্যাঁ, নামাজের খাট বলে, নামাজের খাটিয়া আমাদের এলাকায় তো এরকমই বলে, আপনারা এটা তৈরি করে ফেলবেন। আলাদা রুম থাকলে সম্পূর্ণ নামাজের আলাদা স্থান থাকবে, বাসার মধ্যে ছোট্ট একটা লাইব্রেরি থাকবে, নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে বাচ্চারা নিজেরা পড়াশোনা করবেন। হ্যাঁ, নির্দিষ্টভাবে, হ্যাঁ এটাই তো বললাম যে দাদুর ওই দাদা দাদি নানা নানি এদেরই ছিল, এটা এখন কেন যেন থাকে না। এটা করতে হবে, আস্তে আস্তে হচ্ছে পাকা ঘর মানে কাঁচা ঘরগুলো পাকা হয়ে যাচ্ছে, আর এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এটা আবার ফিরিয়ে আনতে হবে। একটা মুসলিম সমাজে একটা মুসলিমের ঘরে প্রবেশ করলে আমাদের বুঝতে হবে যে নামাজের স্থান কোথায়, এমন যাতে আমাদের বলতে না হয় জানামাজ বিষয়ে এক নামাজ পড়ে ফেলেন। বুঝতে পেরেছেন? নামাজের ঘরটা গুছানো থাকবে, মেয়েরা যখন দেখবে যে আম্মা ছোটোবেলা থেকে এখানে করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন সকালবেলা ওই রুমে গিয়ে, তাই না, এটা আলাদা একটা ইম্প্যাক্ট ফেলবে সকলের উপরে, এটা জরুরি। সন্তানদের দিনী শিক্ষায় যদি শিক্ষিত করতে চান, তাদের মানসিকতা সঠিকভাবে গঠন করতে চান, তাহলে ইসলামের যেই বিষয়গুলো আছে এগুলো শুধুমাত্র কোনো ধর্মীয় বিষয় নয়, সাইকোলজিক্যাল অনেক বিষয় এটার উপর প্রভাব ফেলে। যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক, যার নামাজ ঠিক নেই তার কোনো কিছু ঠিক নেই। এটা কি জন্য? এটার প্রধান কারণ হচ্ছে একটা, যে নামাজ আমাদের সরাসরি মানসিকতায় কি করে প্রভাব ফেলে, নামাজ মানসিকতায় প্রভাব ফেলে। যারা 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় পরিপূর্ণভাবে, এমন না যে এমনিতে নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজি হবে, মন থেকে নামাজি। কিছু মুরব্বীরা আছে এমনি যায়, নামাজ পড়ে, মসজিদে যায়, সেজদা করে চলে আসে, কি পড়ে না পড়ে নিজেও জানে না, হ্যাঁ আশেপাশের মানুষ তারাও বুঝে না, এই নামাজে কোনো কাজ হইতো না। সঠিকভাবে নামাজ পড়তে হবে খুশুখুজুর সাথে। এইরকম নামাজি যারা হয় দেখবেন যে তাদের মন দিল অনেক নরম হয়ে যায়, তাদের আচরণ পরিবর্তন হয়ে যায়, শুধু নামাজ পড়ার মাধ্যমে তাদের আচরণ পরিবর্তন হয়ে যায়। এটা কেন? কারণ ওই যে সরাসরি একটা সাইকোলজিক্যাল ইফেক্ট ফেলে তো আমাদের মধ্যে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই হচ্ছে বিষয়। যাই হোক, কিছু অতিরিক্ত কথা হইলো মাকতাবাতুল বাইত থেকে। আনা দাহাবতু ইলা গুরফাতিন নাওমি, আমি বেডরুমে গিয়েছি। আনা দাহাবতু ইলা গুরফাতিল দেরাসাতি, আমি রিডিং রুমে গিয়েছি। ঠিক আছে, আচ্ছা। জাইদুন ইয়াযহাবুল আনা ইলাল বাইতি, জায়েদ এখন বাড়িতে যাবে বা যাচ্ছে। খালিদুন ইয়াযহাবু গাদান ইলাল বাইতি, খালেদ আগামীকাল বাড়িতে যাবে। রাশিদুন ইয়াযহাবু বা'দা গাদিন ইলাল বাইতি, রাশেদ আগামীকাল বাড়িতে যাবে, পরশুদিন, বা'দা গাদিন মানে পরশুদিন বাড়িতে যাবে। ফাতিমাতু তাযহাবুল আনা ইলা গুরফাতিহা, ফাতিমা এখন তার রুমে যাচ্ছে। রাশিদাতু তাযহাবু গাদান ইলাল কুল্লিয়াতি, রাশেদা আগামীকাল কলেজে যাবেন। শাবাবাতু তাযহাবু বা'দা গাদিন ইলাল জামিআ, আনতা তাযহাবু ইলা মাকতাবিল মুদির, আনতি তাযহাবিনা ইলা মাকতাবিল মুদিরাতি, আনা আযহাবু ইলাল মুদিরি। ইযহাব ইলাল মাকতাবা, তুমি লাইব্রেরিতে যাও। ইযহাবি ইলাল মুআল্লিমা, তুমি শিক্ষিকার কাছে যাও। ইযহাবি ইলা গুরফাতিল মুআল্লিমাতি, তুমি শিক্ষিকার রুমে যাও। লা তাযহাব ইলা গুরফাতিল মুআল্লিম, তুমি শিক্ষকের রুমে যেও না। লা তাযহাবিল আনা ইলাল মাকতাবাতি, তুমি এখন লাইব্রেরিতে যেও না। লা তাযহাবি ইলা সুক, তুমি বাজারে যাবে না। লা তাযহাবিল আনা ইলা গুরফাতিল মুদিরাতি, তুমি এখন পরিচালিকার রুমে যাবে না বা যেও না। ইফতাহ নাফিদাতান ওয়ালা তাফতাহিল বাব, তুমি জানালা খুলো, দরজা খুলো না। ইরফাইল কুরসিয়া, তুমি চেয়ার উঁচু করো। ওয়ালা তারফাইস সারির, তুমি খাট উঁচু করো না। ঠিক আছে, আচ্ছা। এখানে কিছু প্রশ্ন আছে কাইফা দিয়ে, যে কাইফাল কিতাবু, কিতাবটি কেমন। কাইফাল মাদ্রাসাতু, মাদ্রাসাটি কেমন। কাইফার রজুলু, লোকটি কেমন। কাইফাল ওয়ালাদু, ছেলেটি কেমন। কাইফাল উস্তাদু,
উস্তাজ কেমন, এখানে কিন্তু উস্তাজ টি বলা যাবে না, হ্যাঁ, কারণ টি শব্দটা আমরা উস্তাজের ক্ষেত্রে ব্যবহার করি না। কাইফাল বিন্তু, মেয়েটি কেমন, কাইফাল করাসাতু, খাতাটি কেমন, কাইফাল কলম, কলমটি কেমন, কাইফাল দেরাসাতু, পড়ালেখা কেমন। দেরাসা মানে পড়ালেখা বা অধ্যয়ন দুইটাই বলতে পারি। আমাদের একাডেমির নাম কি? হ্যাঁ, আদ-দেরাসা। ঠিক আছে, এই হচ্ছে আদ-দেরাসা। আদ-দেরাসা মানে হচ্ছে অধ্যয়ন, পাঠ, ঠিক আছে, বা পড়ালেখা। কাইফাদ দেরাসা, দেরাসা কেমন। ঘটনাক্রমে আমার ফ্যাকাল্টির নামও এটার সাথে মিলে গিয়েছে। দেরাসাতুনের বহু বচন হচ্ছে দেরাসাত। হ্যাঁ, আমার ফ্যাকাল্টি হচ্ছে আদ-দেরাসাত আল ইসলামী, ইসলামিক স্টাডিজ, যে স্টাডিজ, স্টাডিজ মানে হচ্ছে আদ-দেরাসা। ঠিক আছে, আদ-দেরাসাত, স্টাডি, আদ-দেরাসা, স্টাডিজ, আদ-দেরাসাত। মা হাদা, মা হাদিহি, এটা কি, মা দালিকা, মা তিলকা, ওটা কি, মান জাইদুন, জায়েদ কে, মান ফাতিমা, তো ফাতিমা কে, মান হুয়া, মান হিয়া, সে কে, মান আনতা, মান আনতি, তুমি কে, মান আনা, আমি কে। এখানে কিছু নতুন শব্দার্থ আছে। লাদিদুন, লাদিদাতুন, সুস্বাদু। মুয়াজ্জাফুন, মুয়াজ্জাফাতুন, চাকুরিজীবী। কিসসাতুন, গল্প বা ঘটনা। ইয়াউমুন মানে দিন। লাইলুন, রাত। সাইফুন, গ্রীষ্মকাল। শীতাউন, শীতকাল। আমরুন হচ্ছে বিষয়। হাক্কুন অর্থ সত্য। ঠিক আছে, এগুলো আপনারা পড়ে ফেলবেন। এখানে হচ্ছে বাংলা থেকে আরবি অনুশীলন আছে, এগুলো একদমই সহজ, এগুলো আপনারা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আপনাদের বাড়ির কাজ, আচ্ছা বাড়ির কাজ আগে দেখার আগে আমরা আজকে কি কি পড়লাম এটা একটু আমরা রিক্যাপ দিয়ে আসি। আচ্ছা, আমাদের 2 নম্বর আলোচনা থেকে মাফউলে বিহি এর আলোচনা। তো এখানে আমরা দেখেছি যে যেই বস্তুটার উপরে কাজটা অ্যাপ্লাই হয় সেটাকে সাধারণত না, সেটাকে মূলত মাফউলে বিহি বলে। ঠিক আছে, যেমন আমরা এখানে কিছু উদাহরণ দেখেছি যে ফাতাহাত তিলমিদুল বাবা, এখানে দরজাটাকে খুলেছে। ঠিক আছে, ফাতাহতুল বাবা, আমি দরজা খুলেছি। এখানে খোলা, রান্না করা, উঁচু করা, এগুলো হচ্ছে ফেল, কাজ বা ক্রিয়া, এবং ছাত্রটি আমি, এগুলো হচ্ছে কি ফাইল, কর্তা বা যে কাজটি করেছে। আর এই কর্তার কাজগুলো অ্যাপ্লাই হয়েছে দরজা, খাবার ও কিতাব এগুলোর উপর। আর এগুলোকেই বলা হয় মাফউল, মাফউলে বিহি, ডিরেক্ট অবজেক্ট, তাই না? আপনারা বিষয়গুলো বুঝেছেন আশা করি। এখানে মাফউলে বিহি সম্পর্কে 2টা নিয়ম বলা হয়েছে। তারপর হচ্ছে ফেইলে মুদারে কাকে বলে, যেটা বর্তমানে ঘটতেছে এমন বুঝাবে, ভবিষ্যতেরটাও বুঝাবে, ধারাবাহিক অভ্যাস, 4টা অর্থ কি সে দিবে, সে যাচ্ছে, যাবে বা যায়। আচ্ছা, এখন অর্থর মধ্যে যে ভিন্নতাটা, এটা আমাদের মধ্যে যাতে করে কোনো সমস্যা না হয় সেই বিষয়টা আমরা এখানে ক্লিয়ার করেছি, যেটা কখনো সমস্যা হবে না। যে কখন কোন অর্থ হবে তা চেনার উপায় হচ্ছে প্রসঙ্গ, পূর্বাপরের কথাতে আমরা কি মানে কনটেক্সট দেখে গিয়ে এটা বুঝে যাব। যেমন আনা আযহাবুল আন, আমি এখন যাচ্ছি। আনা আযহাবু গাদান, আমি আগামীকাল যাব। আনা আযহাবু কুল্লা ইয়াউমিন, আমি প্রতিদিন যাই। আনা আযহাবু হাকাযা, আমি এভাবে যাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে ফেয়ালে আমর, এটার সিগাগুলো ছিল ইযহাব, ইযহাবি, তুমি যাও, এবং নিয়ম ছিল 2টো আমরা দেখেছি। তারপর হচ্ছে ফেয়ালে নাহি, লা তাযহাব, লা তাযহাবি, তুমি যেও না। আমাদের কিন্তু টোটাল বাব হচ্ছে 11টা, আমরা এখানে জাস্ট হচ্ছে একটা বাবের আলোচনা দেখেছি। হ্যাঁ, যেহেতু আমাদের একটা একদমই বেসিক, একদম ফান্ডামেন্টাল কোর্স। ঠিক আছে, আমাদের শুধুমাত্র ফেল নিয়ে আলোচনা আছে প্রায় 30+। আমাদের অ্যাডভান্স কোর্সে শুধু ফেল নিয়ে, ভার্ব নিয়ে আলোচনা কি 30টা, আর বাকি 20টা হচ্ছে তার আগের যেই আলোচনা। আচ্ছা, তার মানে এখানে অনেক সংক্ষেপে করা হয়েছে, কিন্তু অনেকের সংক্ষেপে করা হলেও কেমন যেন একটা সাগরকে একটা পুকুরের মধ্যে আবদ্ধ করা হয়েছে আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, অনেক লেভেল 1 ফুল কোর্স করে আপনার এত কিছু শেখা যায় না, অনেক জায়গাতে এরকম হবে। এটা যারা অন্য জায়গায় কেউ কোর্স করছেন তারা বিষয়টা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, বাংলা থেকে আরবি এটা আপনারা পড়ে নেবেন। বাড়ির কাজ হচ্ছে ফেইলে মুদারে আমর নাহিটা ভালোভাবে বোঝা। নাম্বার 2, 4টি মাসদারের, অর্থাৎ আমরা তো বিগত ক্লাসে 4টা মাসদার দিয়েছিলাম না, ফেইলে মুদারে আমর নাহি, এই ফরম্যাটগুলো অর্থসহ লিখে আনা। নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। তারপর বাংলা থেকে আরবি লেখাগুলো আরবি করে আনা, এটা পুরোটা আরবি করে আনবেন। ঠিক আছে, আচ্ছা আগামী দার্সে পড়বো। আচ্ছা, এটা আপডেট করা হয় নাই, এটা হচ্ছে গত ব্যাচের দেওয়া ছিল। আমরা আগামী দার্সে স্পোকেন অ্যারাবিক, মানে অ্যারাবিক স্পোকেনের উপরে দার্স নিব ইনশাআল্লাহ, এই আর কি। আর কোরআন থেকে অনুশীলন এবং হাদিস থেকে অনুশীলন, এটা হচ্ছে আমাদের 10 নম্বর দার্সে হবে। বিগত ব্যাচ অনুযায়ী যেহেতু আগামী দার্স অর্থাৎ 8 নম্বর দার্স ছিল আমাদের সর্বশেষ দার্স, সেই দার্সে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে অনুশীলন দেখাতাম। ঠিক আছে, মানে কোরআন হাদিস আমরা কতটুকু এর উপর ভিত্তি করে বোঝার ক্যাপাবিলিটি অর্জন করেছি বা করব, এটা একটা আমরা ধারণা নিতাম। তো এই ব্যাচ থেকে আপনাদের জন্য অ্যারাবিক স্পোকেনের উপর 2টো ক্লাস অ্যাড করা হয়েছে। তো এটা ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে দেখব। আরবিক স্পোকেনের প্রাথমিক বিষয়, আমাদের পরিচিতি, গ্রেটিংস ইত্যাদি এগুলা। ঠিক আছে, আচ্ছা এবার যদি কারো কোনো প্রশ্ন বা উত্তর মানে প্রশ্ন থাকে আমরা সেটা একটু জিজ্ঞাসা করব।
আমাদের মাজলিস শেষের দোয়া পড়ে আমাদের আজকের দর্শটি এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।